হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা এখন শুরু করব হচ্ছে আমাদের ফিজিক্সের চ্যাপ্টার 7, যেটা হচ্ছে মূলত বই অনুযায়ী হচ্ছে যে আপনার ডিরেক্ট কারেন্ট সার্কিটস। যেখানে হচ্ছে বইতে আপনার আমি যেটা বলছি, বইতে আসলে অনেক কিছুই এক্সট্রা দিছে। উম, তো এখান থেকে যে জিনিসগুলো আমি আসলে পড়াবো আপনাদেরকে, বা আমি কোয়েশ্চেন প্যাটার্ন দেখে যতটুকু আমি ধারণা করতেছি বা যেটার বাইরে আসা উচিত নয়, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে ওহমস ল, সিরিজ অ্যান্ড প্যারালাল সার্কিটস। অ্যান্ড এর পাশাপাশি আমি আপনাদেরকে আরও কিছু একটা মানে এর সাথে সিকোয়েন্সিয়াল দুইটা টপিক দেখাবো। একটা হচ্ছে জুলসের ফর্মুলা, জুলস ল, আর একটা হচ্ছে যে আপনার এটাকে বলা হয়, আমরা বলি সিডিআর ভিডিআর, মানে এটা জাস্ট সিডিআর ভিডিআর মানে কারেন্ট ডিভাইডার রুল, আর হচ্ছে আপনার ভোল্টেজ ডিভাইডার রুল, যেটা হচ্ছে আপনার সিরিজ সার্কিট অ্যান্ড প্যারালাল সার্কিটের একটা হচ্ছে যে আপনার মনে করেন সিকোয়েন্সিয়াল টপিক। তো আসেন আমরা আসলে শুরু করি। তো শুরু করতে গেলে এখানে হচ্ছে যে আপনাদের চ্যাপ্টারে যেটা আমি যেহেতু একটু ছোট করে নিছি, তো যার কারণে এখানে শুধুমাত্র ইম্পর্ট্যান্ট জিনিস যেগুলো আছে ওগুলোর কথাই লিখছে। বাট এখানে আমি আসলে আপনাদেরকে আগে কিছু জিনিস বুঝাই দেই। তো প্রথমত এখানে কিছু আমি হিস্ট্রি বলবো। তো হিস্ট্রিটা আপনারা জানলে হচ্ছে যে টপিকটা আপনারা অনেক ভালো করে বুঝবেন। ইভেনচুয়ালি যদি আপনাদের হিস্ট্রি মনে না থাকে, তাহলে হচ্ছে যে আপনারা জাস্ট এইখানে যা আছে তা মনে রাখলেই আপনাদের হয়ে যাবে। বাট তাও যেহেতু হচ্ছে যে ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি সবসময় বলি যে আপনারা একটু বেসিকে জোর দিবেন। এই জন্য আসেন বেসিকটা নিয়ে কথা বলি। প্রথমত এখানে আমরা কী কী টার্ম পাবো, এখানে আমরা পাবো ভি পাবো, আই পাবো, তারপরে আপনার আর পাবো, ঠিক আছে না? তো এটা হচ্ছে যে নর্মাল আমাদের তো আপনার কি বলে ফর্মুলা যেটা আছে ওইটাই আমরা দেখাইলাম। কিন্তু ইন দ্য মিন টাইম আসেন আসলে এখানে এটা কি, এটাকে আমরা বলি হচ্ছে আপনার কারেন্ট, ঠিক আছে? এটাকে আমরা যদি কারেন্ট বলি, তো কারেন্টের এখান থেকে হচ্ছে যে আপনারা মূলত কারেন্ট মানে কি বুঝেন আমি জানি না, বাট হচ্ছে আমি যেটা বুঝি বা আমি যেটা জানি, কারেন্ট মানে হচ্ছে যে আপনার আধানের বা চার্জের প্রবাহ, ঠিক আছে? অ্যান্ড এইখানে যখন হচ্ছে যে আপনার বিজ্ঞানীরা প্রথম প্রথম দিক দিয়ে হচ্ছে যে আধান বা চার্জের প্রবাহ নির্বাচন করতেছিল, তখন হচ্ছে যে ওনারা যে জিনিসটা দেখছে যে আপনার হচ্ছে যে আধান যেটা মানে কারেন্ট যেটা আছে, কারেন্ট হচ্ছে আধানের প্রবাহ, অ্যান্ড আধানকে ওরা নাম দিয়েছে কিউ আকারে, ঠিক আছে? অ্যান্ড কিউটা আপনার প্রাথমিক দিক থেকে হচ্ছে পজিটিভও হইতে পারে আধান, আপনার আবার নেগেটিভও হইতে পারে আধান। তো বিজ্ঞানীরা যখন প্রথমে মানে কারেন্ট বা হচ্ছে আপনার তড়িৎ প্রবাহ নিয়ে কাজ শুরু করছিল, তখন তারা ভাবছিল যে হচ্ছে যে যেই আপনার আই আছে, কারেন্ট আছে, কারেন্টটা হচ্ছে আপনার পজিটিভ প্রবাহ। আর আপনারা আরেকটা জিনিস জানেন, ওইটা হচ্ছে যে বিভব। আমরা যদিও সাধারণভাবে বলি যে এটার বিভব এত, ভোল্টেজ এত, ভোল্টেজ জিনিসটা আসলে মানে সার্কিটে হচ্ছে এককভাবে অবস্থান করে না। এখানে হচ্ছে আপনাদের সার্কিটে হচ্ছে যে আপনাদের ভোল্টেজটা হচ্ছে যে মূলত হচ্ছে যে ভোল্টেজ ডিফারেন্স, ঠিক আছে? এটাকে আমরা যেটা বলি এটাকে হচ্ছে যে ভোল্টেজ ডিফারেন্স বলি, বাট ইভেনচুয়ালি এটা হচ্ছে যে আপনার বলতে এটা ভোল্টেজে রূপান্তর হয়ে গেছে। তা আমরা মূলত সার্কিটে যে জিনিসটা ভোল্টেজ বুঝি, এটা হচ্ছে যে আপনার এটার মানে পজিটিভ আর নেগেটিভের হচ্ছে যে ডিফারেন্স, ওইটাকে আমরা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্সটাকে আমরা হচ্ছে যে বিভব, পার্থক্যটাকে মূলত বিভব বলি আর কি। তো এইখানে একটা কথা আছে। তো দেখা যায় যে আপনার হচ্ছে যে পজিটিভ আধান যেটা আছে, পজিটিভ পজিটিভ আধান সবসময় হচ্ছে উচ্চ বিভব। আচ্ছা, উচ্চ বিভব মানে আমরা সবসময় বুঝি পজিটিভ ভোল্টেজ, আর নিম্ন বিভব মানে আমরা বুঝি নেগেটিভ ভোল্টেজ। তো যখন আপনি এখানে যখন একটা পজিটিভ ভোল্টেজ রাখবেন, পজিটিভ ভোল্টেজটা সবসময় দেখবেন আপনার যেখানে তার ঘনত্ব বেশি সে ওইখানে থাকবে না, মানে যেই জায়গায় ও মানে আমরা কি জানি সেমগুলো হচ্ছে যে নিজেদেরকে রিপিল করে, আর হচ্ছে যে মানে আপনার অপোজিটগুলো হচ্ছে নিজেদেরকে আকর্ষণ করে। তারপরে দেখবেন যে যখন উচ্চ বিভব একটা আমি পজিটিভ আধান রেখে দিব, এটা সুন্দর মতো করে নেগেটিভের দিকে মানে হাঁটা দিবে। আবার ইন দ্য মিন টাইম আমি যদি একটা নেগেটিভ বিভব, সরি একটা নেগেটিভ আধানকে যদি আমি নিম্ন বিভব আর উচ্চ বিভবের দুইটা মানে এরকম হচ্ছে যে আপনার সোর্সের আশেপাশে রেখে দেই, তাহলে দেখবো যে আমার এই নেগেটিভ সোর্সটা নেগেটিভকে রিপিল করে এটা পজিটিভের দিকে চলে যাচ্ছে। তো মূলত ওইখান থেকেই আমাদের যে সার্কিট যে ব্যবস্থাটা আছে, সার্কিটের কথাটা আসলে উৎপত্তি হয়, বা মানে সার্কিটের অ্যাকচুয়াল মিনিংটা আসলে দাঁড়ায়। তো ওইটা যদি আমি দেখাই তাহলে কীরকম জিনিসটা হয় আপনাদেরকে আমি বলি। তো
তো যে জিনিসটা আসলে মানে দেখানো হয় ওইটা হচ্ছে যে আপনারা দেখেন, কি দেখেন, আপনারা দেখেন যে এখানে একটা আমার সার্কিট আছে, ধরেন এটা আমার প্লাস, এটা আমার মাইনাস। তো এখান থেকে শুরু করে হচ্ছে যে আমি আপাতত হচ্ছে কোনো রেজিস্ট্যান্স বা হচ্ছে রোধ ইউজ করলাম না, কারণ ওটা সম্পর্কে আমি বলবো। ওই জন্য ধরেন এটা আমার সার্কিট। তো তখন বিজ্ঞানীরা যখন দেখছে যে ধরেন আপনার এটা যদি উচ্চ বিভব হয়, এটা যদি নিম্ন বিভব হয়, তাহলে দেখা যায় কারেন্ট আমার ফ্লো করতেছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। কারণ কারেন্টকে তখন ধরা হয়তো একটা ধনাত্মক আদান। তো ধনাত্মক আদান হিসেবে চিন্তা করে দেখা গেল যে অনেক কিছু বিজ্ঞানীরা অনেক ধরনের হচ্ছে আপনার আবিষ্কার করে ফেলছে। করে ফেলার পরবর্তীতে একটা সময় পরে গিয়ে তারা দেখে যে কারেন্ট তো আমাদের আধানের পার্থক্য, মানে সরি আধানেরই প্রবাহ, কিন্তু হচ্ছে এই আধানটা আমরা যে কারেন্টটা পাই ওইটা মূলত হচ্ছে নেগেটিভ বা হচ্ছে ইলেকট্রনের জন্য পাই। তো ইলেকট্রন কি, ইলেকট্রন আমার হচ্ছে নেগেটিভ চার্জ। তো দেখা যায় কি যখন এটা নেগেটিভ চার্জ হয় তার মানে জিনিসটা হচ্ছে যে আপনার এদিক থেকে প্রবাহ হয়ে, মানে ইলেকট্রনের তখন আমরা প্রবাহ দেখি কি এইরকম। তো তখন পুরা মানে ইয়াতে হচ্ছে যে আপনার বিশ্বে এক ধরনের হইচই হয়ে গেল যে ধরেন এটা জিনিসটা এরকম হয়ে গেছে যে আপনার এটা অনেক আগে কারেন্টের উদ্ভাবন হয়েছে, কিন্তু তখন বিজ্ঞানীরা জানতো না যে হচ্ছে যে আসলে ঋণাত্মক আধানের কারণে কারেন্টের প্রবাহ বা হচ্ছে আপনার আধানের প্রবাহটা, মানে যে আমরা যে প্রবাহটা পাই ওটা হচ্ছে যে মানে কারেন্টটা পাই আর কি। তো পরবর্তীতে বিজ্ঞানীরা যখন দেখেন শুধুমাত্র হচ্ছে যে আমার ইলেকট্রনের প্রবাহটাকে যদি আমি যদি এইভাবে জিনিসটাকে এইভাবে চিন্তা করি, আমার একটা সার্কিটে কারেন্টের প্রবাহ সবসময় এই দিকে, আর কারেন্টটার প্রবাহ ইলেকট্রনের জন্য ইলেকট্রনের প্রবাহ এই দিকে। তো তাহলে আহামরি আসলে মানে এই একটা ডিফারেন্স বাদে আর কোনো ডিফারেন্স থাকে না, যার কারণে হচ্ছে যে আপনার সবাই তখন স্বীকৃতি দিয়ে যাচ্ছে ঠিক আছে কারেন্টের প্রবাহ হচ্ছে বড় থেকে ছোটোর দিকে। আর এইখানে যে বিভবটা আছে, বিভব সবসময় হচ্ছে যে আপনার কিরকম বড় থেকে ছোটোর দিকেই, মানে বড় থেকে ছোটোর যেই ডিফারেন্স আছে ওইটাকে আমরা বিভব বলি আর কি। তো এখন যদি আমি আপনাকে যদি বলি ধরেন এই একটা বিভব, অ্যান্ড এখানে হচ্ছে আমি বললাম যে এটার হচ্ছে আমার ধরেন 7 ভোল্ট। 7 ভোল্ট মানে ভাইয়া 7 ভোল্ট মানে হচ্ছে মূলত এদের দুজনের মধ্যে পার্থক্য। এবার এদের দুজনের মধ্যে পার্থক্য 7 যে কোনোভাবে হইতে পারে এ আমার +7 অ্যান্ড এ আমার হচ্ছে 0। আবার হইতে পারে এ আমার হচ্ছে কত আপনার -7, এ হচ্ছে আমার -14 অ্যান্ড -14, এদের দুজনের মধ্যে যে ডিফারেন্স ওই ডিফারেন্সটাকেই আমরা মূলত অ্যাকচুয়াল ইলেকট্রিক্যালের ভাষায় হচ্ছে যে বিভব বলি বা ভোল্টেজ বলি আর কি। তো এখানে হচ্ছে যে আপনারা যদি সংক্ষেপে আমি জিনিসটাকে যদি ডিরাইভ করতে চাই তাহলে আমি বলবো যে হচ্ছে যে আপনারা যে আচ্ছা কারেন্টের কথা আমি এখনো শেষ করি নাই, তাহলে দেখা যায় যে একটা একটা মানে আমরা তখন আধান বা কারেন্টটা জিনিসটা কীভাবে আধানের আমরা তো বলতেছি যে কারেন্টটা হচ্ছে যে আপনার আধানের প্রবাহ। তো এখন হচ্ছে আধান হচ্ছে যে আপনার কিউ। তো আমরা বলি যে যদি আপনার সময়ে হচ্ছে সময়ে আপনার কতটুক আধান প্রবাহ হয়েছে ধরেন কিউ পরিমাণ। আর যদি আমি এখন যদি জিজ্ঞেস করি আপনাকে একক সময়ে কতটুক আধান প্রবাহিত হয়েছে, তাহলে আপনি এটাকে বলবেন কি, আপনি এটাকে বলবেন যে আপনার এই যে কি বলে কিউ ডিভাইডেড বাই টি। আর এই কিউ ডিভাইডেড বাই টি এটা যেটা আছে এই জিনিসটাকেই মূলত আমরা বলি আমাদের আই বা কারেন্ট। ওইখান থেকে মূলত যে জিনিসটা আমরা পাই এটা হচ্ছে যে একটা জিনিস, এটা হচ্ছে যে মানে একটা ফর্মুলা যেটা হচ্ছে যে আপনার কিউ ইকুয়ালস টু আই টি। ঠিক আছে, তো এটাও পাইতে পারি। এন্ড হচ্ছে যে আমরা যদি ওইখান থেকে একটা মানে এক কথায় যদি আমি বলি একটা সার্কিটে ধরেন 5 সেকেন্ডে হচ্ছে যে ধরেন 10টা ইলেকট্রনের প্রবাহ তো এদিকে হবে, ইলেকট্রন প্রবাহ হয়েছে। তো তাহলে এখানে কারেন্ট কত, ঠিক আছে, কারেন্ট কত, আই কত, তখন আমি কিভাবে বাইর করব, তখন সুন্দর মতো করে আমি বাইর করব যে 5 সেকেন্ড বলছি, টি সমান তাইলে 5 আর কিউ সমান হচ্ছে আমার ধরেন আমি কত বলছি 10, তার মানে হচ্ছে আমার এখানে 2 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট প্রবাহ হয়েছে। তো এখান থেকে আমার গেল কারেন্টের ব্যাখ্যা। এর পরবর্তী ব্যাখ্যা আরেকটা যেটা দিলাম ওইটা হচ্ছে বিভবের ব্যাখ্যা বা ভোল্টেজের ব্যাখ্যা। ভোল্টেজ জিনিসটা কি বললাম ভাই, ভোল্টেজ জিনিসটা হচ্ছে আমার উচ্চ বিভব থেকে এটাকে যদি আমি বলি হাই থেকে লো এর যে ডিফারেন্স, ওই ডিফারেন্সটাকে আমরা মূলত মানে জিনিসটা মূলত হচ্ছে আপনার ভোল্টেজ ডিফারেন্স। কিন্তু হচ্ছে যে আমরা এটাকে মূলত ডাইরেক্ট এক কথায় প্রকাশ করি যে ভোল্টেজ কত, ভোল্টেজ হচ্ছে সামথিং ধরেন ভোল্টেজ। ওই ভোল্টেজটা মানে হচ্ছে যে আসলে দুইটা তড়িৎ
মানে দুইটা বিভবের মধ্যবর্তী পার্থক্য আর কি, ঠিক আছে? তো এইখান থেকেই মূলত আপনার ওহম নিজেদের মানে নিজের লটা দাঁড় করায় দেয়। তো এখানে হচ্ছে আরেকটা টার্ম যেটা আমরা এখনো মানে বলি নাই, ওটা হচ্ছে আর। আরকে আপনারা সবাই জানেন যে আর মানে হচ্ছে আপনারা বাংলাতে এতদিন পড়ে আসছেন রোধ, ভোল্ট, যেটা বিভব মানে ভি, এটাকে তো ইংলিশ টার্ম হচ্ছে আপনার ভোল্টেজ, তারপর আই হচ্ছে যে আপনার কারেন্ট, ঠিক আছে? তো এই টার্মগুলো তো আপনারা জানেন। তো এখানে আর সম্পর্কে আপনারা যেটা বলতেন যে ভাই একটা বর্তনীতে হচ্ছে যে আমি যদি মানে একটা বর্তনীতে কারেন্ট প্রবাহের সময় আমরা বলি যে হচ্ছে যে কিছু হচ্ছে যে আপনার বাধাগ্রস্ত হয়, যে বাধাগ্রস্তটা বলি ওই বাধাগ্রস্তটার মানটাকে আমরা বলি যে হচ্ছে আপনার আর বা রেজিস্ট্যান্স। কিন্তু ইভেনচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আপনারা এই জিনিসটা জানেন, কিন্তু আপনারা অ্যাকচুয়ালি অর্থে কি জানেন যে রেজিস্ট্যান্স জিনিসটা কি? উম, এটা আচ্ছা, এটা লাইভ ক্লাস তো না, এটা তো অফলাইন ক্লাস, তো এখান থেকে আনসার দিবেন না। তো এখানে রোধ জিনিসটা হচ্ছে কি, রোধ জিনিসটা হচ্ছে ধরেন আমরা যে কোনো সার্কিট নিলে ওই সার্কিটের মধ্যে আমরা তো জানি কি ভাই, সার্কিট হচ্ছে তার মানে কোনো না কোনো একটা হচ্ছে যে আপনার অনুপরমাণু দ্বারা ওই সার্কিটটা গঠিত হয়েছে। তো গঠিত হইলে আমরা হচ্ছে যে আপনার ওই যে ধরেন কেমিস্ট্রিতে যখন আপনারা অণু-পরমাণু পড়েন, যখন ওরা ল্যাটিস বা হচ্ছে যে গঠন ক্রিয়েট করে, গঠনের মধ্যে দেখবেন যে কিছু মুক্ত ইলেকট্রন আসলে থেকে যায়। মনে করেন আমি এরকম একটা বন্ধন মানে বড় একটা স্ট্রাকচার ক্রিয়েট করছি, স্ট্রাকচারের মধ্যে দেখা যায় যে কিছু ফ্রি ইলেকট্রন থেকে যায়। তো যখন এইরকম হচ্ছে আপনার কারেন্ট যদি এদিক থেকে যায়, ঠিক আছে? কারেন্ট আমি কি বলছি? কারেন্ট হচ্ছে যে আপনার মূলত হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। তো ইলেকট্রনের প্রবাহ যখন হয়, এখানে যখন মুক্ত ইলেকট্রন হয়, আপনার মুক্ত ইলেকট্রনও মাইনাস আর কারেন্ট যেটা আছে ওইটাও একটা নেগেটিভ আয়ন, তো ওরা একজন কী করবে, রিপিল করবে। তার মানে এইখানে হচ্ছে যে তাদের যাওয়ার সময় একটা সংঘর্ষ ঘটবে। এই সংঘর্ষ যে জিনিসটা ঘটে এইটাকে আমরা বলি যে কারেন্ট একটু হচ্ছে বাধাপ্রাপ্ত হয়, আর ওই বাধাপ্রাপ্তটা মানে বাধাপ্রাপ্তি হওয়াটা জিনিসটাকেই মূলত আমরা বলি যে আমাদের রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো এটা হচ্ছে যে আপনাদের রেজিস্ট্যান্সের কথাবার্তা। তো এইখানে হচ্ছে যে একটা মানে রেজিস্ট্যান্সের কথা বললাম, রেজিস্ট্যান্সের এখানে হচ্ছে যে আপনার এটাকে, আচ্ছা এটা নিয়ে একটু পরে টানবো, জিনিসটাকে আসেন এবার। মূলত ওহম ল যেটা দিচ্ছে, ওহমস লতে আমরা কি জানি? ওহমস ল হচ্ছে যে আপনার সরাসরি আপনারা জানেন যে ফর এ মেটালিক কন্ডাক্টর অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। এখানে একটা জিনিস কিন্তু আপনার হচ্ছে ওহম ল যখন খাটাইতে হয় তখন কিন্তু আপনার টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট হয়ে যায়। কারণ কি? কারণ ভাই হচ্ছে যে আমাদের যে আর আছে, আর এর উপর হচ্ছে যে মানে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের উপর কিন্তু টেম্পারেচারের একটা ইফেক্ট আছে। তো ওইটা নিয়ে হচ্ছে যে আমরা ধরেন আপনার হালকা পাতলা আমরা ধারণা দিব, তবে এটা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে যে আপনার হচ্ছে যে ওই যে আপেক্ষিক রোধ ওইটা আমি হালকা পাতলা বলবো, বাট হচ্ছে যে ইভেনচুয়ালি যেটা বললাম আমি অনেক কিছু মানে সিকোয়েন্সিয়াল টপিক আপনাদেরকে বলে যাব, বাট হচ্ছে যে আপনাদের চ্যাপ্টার ওয়াইজ যেগুলো আছে আমি স্লাইডে ওগুলোই রাখছি। তবে জিনিসগুলো মনে রাখবেন বা হচ্ছে আপনারা খাতায় লিখে রাখতে পারেন, দেখবেন যে আপনারা আরও ভালো আনসার করতে পারতেছেন, বা ইন কেস আপনাদের যদি একটু কোয়েশ্চেন বাইরে থেকে করতে চায় তাহলে আসলে আপনারা পারতেছেন আর কি। তো আসেন যেখানে বলে মানে ভোল্টেজের সরি ওহমের যে অ্যাকচুয়াল লটা আছে, ওহমের লটা আসলে এই জিনিসটা বলে আমার যেখানে যত বেশি আপনার ভোল্টেজ যত আমি বেশি অ্যাপ্লাই করব, তত হচ্ছে যে আমার কারেন্টের মান হচ্ছে যে বাড়বে। তো যেটাকে হচ্ছে যে এই যে ওহমস ল যে বলছিল ও হচ্ছে জিনিসটাকে এইভাবে প্রকাশ করছিল, ঠিক আছে? ভি ইজ প্রপোর্শনাল টু আই। তো এখন একটা জিনিস যখন ভি ইজ প্রপোর্শনাল টু আই যে জিনিসটা আসে, তো এইখানে হচ্ছে কি তার মানে হচ্ছে আমি একটা বস্তুর উপর যত বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করব তত বেশি আমি হচ্ছে যে তার থেকে হচ্ছে কারেন্ট পাবো, ঠিক আছে না? তো তখন এইখান থেকে যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাতে হচ্ছে যে আপনার যে প্রপোর্শনাল চিহ্নটা আছে এই চিহ্নটাকে তুলে দিয়ে যে ফর্মুলাটা লেখা হয়েছিল ওইটা হচ্ছিল আপনার জি আই। আই আর কিন্তু সরাসরি আসে না এখানে, জি যে জিনিসটা আছে এটাকে বলা হয়, বাংলাতে আপনারা পড়ে থাকতে পারেন পরি পরিবাহিতাঙ্ক, ঠিক আছে? আর হচ্ছে যে ইংলিশে আপনারা এটাকে বলতে পারেন কন্ডাক্ট্যান্স, কন্ডাক্ট্যান্স, ঠিক আছে? আর এই কন্ডাক্ট্যান্স যে জিনিসটা আছে জি, এই জিটা হচ্ছে যে আমাদের যে একটা বর্তনীতে বা একটা সার্কিটে যে হচ্ছে যে আপনার আর যেটা পাই মানে যেই রেজিস্ট্যান্সটা পাই তার হচ্ছে ব্যস্তানুপাতিক, বা তার হচ্ছে মানে একটা সার্কিটের পরিবাহিতাঙ্ক ইকুয়ালস টু হচ্ছে যে ওই সার্কিটের হচ্ছে যে আপনার রোধের বিপরীত। তো এইখান থেকে যখন জি সমান এটা পাই, তখন আমরা সেম এই ভ্যালুতে যদি এটা বসাই তাহলে আমরা যে জিনিসটা পাই ওইটা হচ্ছে যে আপনার
কি বলে, সরি সরি সরি, এটা উল্টা লিখে ফেলছি। এটা হবে যে এইরকমভাবে আপনার যেই এই জিনিসটা এইভাবে হবে, এটা হবে যে আপনার ভি ইকোয়ালস টু ভি ইজ প্রপোর্শনাল টু আই, বাট আই এর সাথে আমরা যতটুকু পাই এটা হচ্ছে জি এর একটা পরিবাহিতাঙ্ক বা ওই সার্কিটের একটা পরিবাহিতাঙ্ক, আর হচ্ছে যে ভোল্টেজের গুণফল থেকে মূলত হচ্ছে যে আমি কারেন্টটা পাই। অ্যান্ড এইখানে যে জিটা আছে, এই জিটাকে আমি যদি এবার এটা দিয়ে মানে আপনার করি, রিপ্লেস করে দিই, তাহলে জিনিসটাকে আমি লিখতে পারি ভি ইকোয়ালস টু 1/r ইন্টু ভি। আর ওইখান থেকেই আমরা আমাদের যে মূল ফর্মুলাটা পাই ওইটা পাই যে আপনার এখানে আর আর গুণ হয়ে যায়, গুণ হয়ে যায় জিনিসটা যেটা পাই যেটা হচ্ছে যে ভি ইকুয়ালস টু আই আর। ঠিক আছে, এই ফর্মুলা মূলত আপনার মানে মনে রাখতে হবে এইটা, বাট এইটার জন্য হচ্ছে যে এত খাটনি আর কি। তো এইখানে আবার আর এর কিছু প্রপার্টিজ আমি বলে দেই। আর এর প্রপার্টিসগুলো আমি যখন বলে দিব, আর এর প্রপার্টিসগুলো আপনারা শুনেন, এটা আপনারা এইচএসসিতে আপনারা পড়ালেখা করছেন বা হচ্ছে যে আপনারা পরিবাহিতাঙ্ক বা আপেক্ষিক রোধত্ব এইসব প্রাণগুলো যখন পড়ছেন তখন এগুলো পড়ছিলেন, তো হয়তো আপনারা ভুলে গেছেন। তা হচ্ছে ইন কেস এটা যেহেতু এটা সিকোয়েন্সিয়াল টপিকও না, তা হচ্ছে মনে করেন এক্সট্রা নলেজ আর কি। তো এখানে যেটা বলা হয়, যখন আপনার ধরেন আমি একটা যদি তার নিই, মনে করেন একটা তার নিলাম, একটা তার না যে কোনো, যখন আমি তার নিব তারের মধ্যে যখন আপনার টেম্পারেচার আপনার কনস্ট্যান্ট করে দিব, ঠিক আছে, টেম্পারেচার কনস্ট্যান্ট, আর ওই তার ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের জিনিসটার কথা আপনার শুনুন। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল জিনিসটা কি আমি বলি, ধরেন এইটা হচ্ছে আমার একটা, ধরেন ইভেনচুয়ালি মনে করেন একটা তারকে আমি কাটলে জিনিসটা তো এইরকম পাবো, ঠিক আছে না, যে ভিতরে এরকম মানে ফাফা ফাফা বা হচ্ছে ভিতরে এরকম, তো এরকম। তো এইখানে এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটাকেই বলা হয় আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। আর এইখানে যে তারের যে লেন্থ আছে, এই লেন্থটাকে বলা হয় এল। ঠিক আছে, তো এইখান থেকে হচ্ছে যে আপনার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যদি আপনার যদি কোনো একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর টেম্পারেচার তো অবশ্যই বলছি কনস্ট্যান্ট থাকতে হবে, যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ওই তারে আর হচ্ছে যে আপনার দৈর্ঘ্যের সমানুপাতিক। তার মানে হচ্ছে আপনার এল মানে কি বলে আর দৈর্ঘ্যের দৈর্ঘ্যের সমানুপাতিক। আর যদি আমি কখনো আমার এলটাকে কনস্ট্যান্ট করে দেই আর হচ্ছে এ নিয়ে কাজ করি, তাহলে দেখা যাবে যে আর হচ্ছে আমার ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এটা জিনিসটা কেমন যদি আপনি সিম্পল ভাষা মানে সিম্পলভাবে চিন্তা করেন, তাহলে আপনি জিনিসটা পেয়ে যাবেন। ধরেন মনে করেন আমি জানি যে তারের মধ্যে মানে আমি একটা কনসেপ্ট অলরেডি বলছি যে আমাদের মূলত হচ্ছে যে আপনার আর জিনিসটা কি, আর জিনিসটা হচ্ছে যে মনে করেন এই তারের মধ্যে যে মুক্ত ইলেকট্রন আছে, এটাতে যদি আমি কারেন্ট ফ্লো করাই, কারেন্ট ফ্লো করানোর সময় যে বাধাটা পাবে, ওই বাধাটাই হচ্ছে যে আপনার আর, অ্যাকচুয়াল মূলত আরটা। হ্যাঁ, তো এইখানে আসেন, এইখানে যখন হচ্ছে ধরেন আপনার তারটা যদি এত লম্বা হয়, তাহলে মনে করেন মুক্ত ইলেকট্রন এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে, জায়গায় জায়গায় থাকবে। তখন আপনার হচ্ছে যে এখান থেকে আপনার আই পাস করতে অনেক বেশি ও বাধার সম্মুখীন হবে। তার মানে আপনার লেন্থ যত বেশি লম্বা হবে, ইন দ্য মিন টাইম যদি আরেকটা সার্কিট নিই যেটা হচ্ছে ছোট, ঠিক মানে সেম, যেটা হচ্ছে যে আপনার অবশ্যই এই কনস্ট্যান্ট আমি বলেছি, এ আর টেম্পারেচার অলরেডি কনস্ট্যান্ট আমি বলে দিছি। তো এরপরে হচ্ছে যদি এটা আমি ছোট করি, তার মনে করেন এখানে মুক্ত ইলেকট্রন একটু কম হবে, তার মানে এইখানে সে যে রোধ মানে যেই আরটা ফেস করবে, সেম আরটা কিন্তু এখানে ফেস করবে না, এখানে বেশি ফেস করবে ওইখানে। এই জন্য আমরা বলি যে লেন্থের সাথে এটা সমানুপাতিক। যদি লেন্থ আমার বাড়ে তাহলে রোধ আমার বাড়বে, লেন্থ আমার যদি কমে তাহলে রোধ আমার কমবে। ইন দ্য মিন টাইম আপনি এবার হচ্ছে এ এর কথা ভাবেন। ধরেন এই একটা আমার এটাকে আপনি একটা মনে করেন রাস্তা হিসাবে চিন্তা করেন। মনে করেন এখানে মুক্ত ইলেকট্রনরা মারামারি করতেছে। তো মারামারি যখন করতেছে ভাই, আপনি ধরেন একটা সহজ সরল মানুষ আই, আপনি পাস হইতেছেন, পাস হওয়ার সময় যদি এখানে যদি মনে করেন রাস্তাটা সরু হয়, মনে করেন এখানে কি বলবো, এখানে মনে করেন বাংলাদেশে যে সিনারিও, ওইখানে ওই দুই দল মারামারি করতেছে, মারামারির মাঝখানে আপনি সহজ সরল মানুষ যদি যাইতে চান, এখন যদি রাস্তাটা সরু হয়, তাহলে এদের মারামারির জন্য আপনি একটু বাধাগ্রস্ত হবেন না, মানে আপনার চলাচলে বাধাগ্রস্ত হবেন না, হয়ে আপনি একটু স্লোলি যাইতে হবে না। আবার ইন দ্য মিন টাইম মনে করেন সেম দুজন মারামারি করতেছে, আমার প্রস্থচ্ছেদটা বড় বা রাস্তাটা অনেক বড়। তো রাস্তাটা অনেক বড় হইলে কি হইলো, রাস্তাটা অনেক বড় হইলে হচ্ছে যে ওরা তো এই পাশে মারামারি করতেছে, আমি এই পাশ দিয়ে সুন্দর মতো করে ইজিলি যাইতে পারতেছি। আর মানে সরি আই আমার ট্রান্সফার হইতেছে, কি বলে সরি আই যদি ট্রান্সফার হইতে পারে, তার মানে হচ্ছে যে এখানে আমার রোধ কম বলতে পারি। তো রোধ কম বলতে পারা থেকে ওইখান থেকে আমরা যেটা দাঁড় করাতে পারি, আমার রোধের সাথে হচ্ছে যে যদি আমার লেন্থ সমান থাকে, তাহলে হচ্ছে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো যখন আমরা এই দুইটা ফর্মুলাকে একসাথে লিখি, এই ফর্মুলাটা এরকম দাঁড়ায়, আর ইজ প্রপোর্শনাল টু 1/a
আর ধরেন এখানে আমি এল লিখলাম বা সরাসরি আমি এখানে ডাইরেক্ট এল লিখে দিলাম আর কি, ঠিক আছে। তো এরপরে এই যে সমানুপাতিক যে সম্পর্কটা আছে, এই সম্পর্কটাকে যখন আমরা তুলে দেই, তুলে দিলে আমরা জিনিসটাকে যেটা লিখতে পারি, এইখানে আমরা যে ফর্মুলাটা পাই ওটা হচ্ছে আর ইকুয়ালস টু আপনার এটাকে কি জন্য বলে, এটাকে বলা হয় আপেক্ষিক রোধ। ওই তারের আপেক্ষিক রোধ বাই এল বাই এ। এখানে আপেক্ষিক রোধ তো আর বাংলাতে আপনারা এখনো বলবেন না, আপেক্ষিক রোধের ইংলিশ টার্ম হচ্ছে রেজিস্টিভিটি, আর এস আই এস টিআই ভিআই টিওয়াই, রেজিস্টিভিটি, ঠিক আছে। সো এই যে আপনার রেজিস্টিভিটি আর হচ্ছে যে এদিকে হচ্ছে আপনারা যেটা পরিবাহিতাঙ্ক বলতেন, এটাকে বলতাম আমরা ইংলিশ টার্ম হচ্ছে আপনার কন্ডাক্টেন্স, ঠিক আছে। তো এই একটা ফর্মুলা যেখানে হচ্ছে যে আপনাকে মনে করেন একটা কি বলতাম, এই যে আপেক্ষিক রোধ দিয়ে হচ্ছে রোধ বাইর করতে বলতে পারে। তো এইখানে হচ্ছে যে এটা আপনি জেনে রাখতে পারেন, বেটার টু নো আর কি। ইভেনচুয়ালি আপনার তো মেইন ফর্মুলা হচ্ছে ওই জায়গায়। তো এইখান থেকে হচ্ছে যে আমি যদি জিনিসটাকে সামারাইজ করি, সামারাইজ করলে কি দাঁড়ায় ভাই, সামারাইজ করলে দাঁড়ায় যে হচ্ছে ভাই আমাদের কারেন্ট হচ্ছে মূলত আধানের প্রবাহ। আধানের প্রবাহটা হচ্ছে যে আপনার একক সময়ে হচ্ছে যতটুকু আধান প্রবাহিত হয় ওইটাকে আমরা বলি হচ্ছে আমাদের কারেন্ট, ঠিক আছে। এরপরে হচ্ছে কারেন্ট আপনার হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে মানে ট্রাভেল করে, যেটার জন্য আমরা ব্যাটারি যে আপনার ভোল্টেজ বলি, ভোল্টেজটা মূলত হয় যে আপনার পজিটিভ অ্যান্ড নেগেটিভ যে বার দুইটা আছে, যেখানে ছোটোটাকে আমরা মানে ছোটো বার না মানে আপনারা জানেন যে এটাকে আমরা নেগেটিভ হিসাবে প্রকাশ করি আর উপরটাকে আমরা পজিটিভ হিসাবে প্রকাশ করি। মূলত এদের দুজনের মধ্যে যে বিভব পার্থক্য ওইটাকেই আমরা বলি আমাদের ভোল্টেজ। আর কি বললাম, আর হচ্ছে আমার রেজিস্ট্যান্সটা কি, যখন সার্কিটের মধ্য দিয়ে হচ্ছে যে আপনার কারেন্ট প্রবাহিত হয়, কারেন্ট নিজেও একটা হচ্ছে নেগেটিভ, অ্যান্ড ওইখানে হচ্ছে যে আপনার ওই তারের যে হচ্ছে যে আপনার মুক্ত ইলেকট্রনগুলো আছে ওই মুক্ত ইলেকট্রনের সাথেও সংঘর্ষে লিপ্ত হয়, অ্যান্ড ওই সংঘর্ষটাই হচ্ছে বা যে বাধাগ্রস্ত হয় ওই বাধাগ্রস্তটাকে বলি আমরা হচ্ছে আমাদের আর বা হচ্ছে রেজিস্ট্যান্স। অ্যান্ড ওইখান থেকে আমাদের ওহমসের যে লটা দাঁড়ায়, ওই লটা আপনার হচ্ছে এত কিছু হচ্ছে যে এখানে যা যা দেখাইলাম এগুলো যদি আপনি মনে না রাখতে চান, যে ভোল্টেজ বাড়লে হচ্ছে যে মানে ভি ইকুয়ালস টু আই, আর এই ফর্মুলাটা মনে রাখবেন। আর এখান থেকে সম্পর্কগুলো কি কি, সম্পর্কগুলো হচ্ছে যে আপনার ভোল্টেজ বাড়লে হচ্ছে যে আপনার আই বাড়বে, আপনার ভোল্টেজ বাড়লে হচ্ছে আপনার কি বলে এটা, আচ্ছা এটা তো আর লাগবে না ভোল্টেজের সাথে, আর এই যে আপনার আই এর সম্পর্ক এটা, আর হচ্ছে আই এর সাথে আপনার আর এর হচ্ছে মানে রেজিস্ট্যান্সের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আপনার যদি রেজিস্ট্যান্স বাড়ান তাহলে আপনার কারেন্টের ফ্লো কমবে, আপনার যদি রেজিস্ট্যান্ট কমান তাহলে কারেন্টের ফ্লো বাড়বে। আবার সেম জায়গায় আরেকটা জিনিস বলছি, কন্ডাক্টেন্স হচ্ছে আপনার জি বা পরিবাহিতাঙ্ক, যেটা হচ্ছে আমার অপোজিট অফ আর বা রেজিস্ট্যান্সের হচ্ছে মানে অপোজিট টার্ম আর কি, অপোজিট টার্ম, বুঝতে পারছেন আশা করি সব কিছু। তো এইখান থেকে হচ্ছে যে আপনার আমি যে জিনিসগুলো বলছি এই জিনিসগুলো এখানে আবারও বলছে যে দেখেন, when voltage be applied across a conductor মানে হচ্ছে ভাই পরিবাহী, ঠিক আছে। আবার আচ্ছা এখানে আরেকটা আপনাদের হচ্ছে যে টার্ম আমি বলে দেই, যেটা হচ্ছে যে নাইস টু নো আর কি। তো ওইটা হচ্ছে যে আপনি যদি কখনো টেম্পারেচার বাড়ান, ঠিক আছে, টেম্পারেচার যদি বাড়ান তাহলে হচ্ছে পরিবাহীতে পরিবাহীতে যদি আপনি কি বলে টেম্পারেচার বাড়ান তাহলে আপনার আর যেটা আছে আরটা বাড়বে, ঠিক আছে, আর আপনার এদিকে বাড়বে। আর ইন দ্য মিন টাইম আপনি যদি হচ্ছে যে ইয়া করেন কি বলা, এর নাম কি, এই যে আপনার আমি বলি যদি আপনার পরিবাহী, আচ্ছা এই জিনিসটা কীভাবে বলা যায়, হ্যাঁ ধরেন যদি আপনি একটা জিনিস যদি টেম্পারেচার বাড়ান তাহলে ওইখান থেকে আমি জানি যে ওই টেম্পারেচার হচ্ছে যে পরিবাহীর বা হচ্ছে কন্ডাক্টরের হচ্ছে রেজিস্ট্যান্স বাড়াই দিবে। রেজিস্ট্যান্স যদি বাড়াই দেয় তার মানে কি, তার মধ্যে হচ্ছে আপনার আই এর চলাচল মানে কারেন্টের চলাচল কমে যাবে। বা হচ্ছে এটাকে ধরেন এইভাবে লিখি, যদি আই বাড়ে সরি আর বাড়ে তাহলে ওইখান থেকে আমি আই ইজ প্রপোর্শনাল টু হচ্ছে যে আপনার আর ইনভার্স, এখান থেকে বলতে পারি যে আপনার আই কমে। আর হচ্ছে যে পরিবাহিতে যদি আপনার টেম্পারেচার কমলে দেখবেন যে হচ্ছে যে আপনার কি বলে এটাকে, আপনি যদি মনে করেন এটা করেন হচ্ছে যে আচ্ছা তারপরে সেম জিনিস আবার হচ্ছে যে আপনি যদি সেমি কন্ডাক্টর বা হচ্ছে অর্ধপরিবাহীর জন্য করেন,
অর্ধপরিবাহিতে আবার জিনিসটা ভাই উল্টা হয়। অর্ধপরিবাহিতে যখন আপনি টেম্পারেচারটা বাড়ান তখন আমার আর কমে যায়, আর যখন আমার কমে যায় তখন আই আমার বেড়ে যায়। তো এটা হচ্ছে আপনার নাইস টু নো একটা কনসেপ্ট, যারা হয়তো আপনারা পরবর্তীতে চায়নাতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করবেন তাদের জন্য জিনিসগুলো কাজে আসবে, না হলে হচ্ছে বাকিদের জন্য জাস্ট হচ্ছে জানার জন্য জানা আর কি, বা হচ্ছে এইচএসসি তো অবশ্যই আপনারা হয়তো পড়ে আসছেন, না যদি না পড়ে থাকেন তাহলে তো ভালো একটা জিনিস জানছেন। তো এইখানটা দেখেন আমরা আমাদের লাইনে ফিরে আসি। when voltage V is applied across a conductor current I flows through it. Experiment shows that I is proportional to V at constant temperature. টেম্পারেচার কিন্তু ভাই আপনার অবশ্যই কনস্ট্যান্ট হইতে হবে ওহমস ল এর জন্য। তারপরে হচ্ছে আপনি এটার জন্য হচ্ছে যে এই যে আপনার এই যে টু কনভার্স দ্য প্রপোর্শনালিটি অফ দ্য ইকুয়ালিটি উই ইন্ট্রোডিউস রেজিস্ট্যান্স আর অ্যাজ এ কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। আর ওই আরটা আবার কি, ওই আরটা হচ্ছে যে আপনার পরিবাহিতাঙ্ক বা রেজিস্টিভ কি বলে আপনার কি বলতাম এটা, পরিবাহিতাঙ্ক বা হচ্ছে যে আপনার কন্ডাক্টিভিটির অপোজিট একটা টার্ম, ঠিক আছে। আর এখান থেকে আমরা যে জিনিসটা পাই ভি ইকুয়ালস টু আই আর, যেখানে আমি পাই যে হচ্ছে আই ইকুয়ালস টু আপনার ভি বাই আর, যেখান থেকে আমি বলতে পারি আর ইকুয়ালস টু ভি বাই হচ্ছে আই। তো এখানে ভি ইকুয়ালস টু আই আর পুরো রাখলে আপনি সব কিছু হচ্ছে যে ক্যালকুলেট করতে পারবেন আর কি। তো এখানে একটা কথা বলছে দেখেন, এখানে কি বলছে দেখেন, ইফ ভি ইজ ডাবল আর ইজ কনস্ট্যান্ট কারেন্টস বিকাম হোয়াট। আমরা ওইখান থেকে জানি কি ভাই, আমাদের ফর্মুলা হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর, আর এখানে আর বলে দিছে আমার কনস্ট্যান্ট, অ্যান্ড কনস্ট্যান্ট যদি বলে আমি জানি ভি ইজ প্রপোর্শনাল টু আই। তো তার মানে যদি আমার ভোল্টেজ দ্বিগুণ হয় তার মানে ওইখান থেকে সুন্দর মতো হচ্ছে আপনার কারেন্টটা আমার দ্বিগুণ হয়ে যাবে। ইন দ্য মিন টাইম কারেন্ট কনস্ট্যান্ট বলে আর এর কথা বলতে পারতো, যদি আর এর কথা বলতো তাহলে আরও ডাবল হইতো, বাট ইন দ্য মিন টাইম যদি বলতো যে আপনার আই ইস মানে যদি বলতো যে ভোল্টেজ কনস্ট্যান্ট আর হচ্ছে যে আপনার কি বলে আই আর এর মধ্যে পার্থক্য, তখন যদি আই যদি আমার ডাবল করা হইতো তাইলে কিন্তু এটা হয়ে যেত আমার হাফ। তো এই জিনিসটা আপনারা মনে রাখবেন আর কি, আই যদি এদিকে 2 গুণ করা হয় তাহলে এদিকে এটা হয়ে যাবে আমার হাফ, আর এটা যদি আমার 2 গুণ করা হয়ে যায় তাহলে এটা মানে সরি যদি আর আমার 2 গুণ করা হয় তাহলে এবার হয়ে যাবে ভাই আমার আই হাফ। তো এটা আর কি, এটা একটু আপনারা দেখবেন। তো তারপরে হচ্ছে এখানে একটা কোয়েশ্চেন দিয়ে রাখছে, কোয়েশ্চেনে কী দিয়ে মানে আপনাদের এই চ্যাপ্টারগুলোতে হচ্ছে যে কোয়েশ্চেনটা খুবই ইজি দিয়ে থাকে। আর এর মান দিয়ে দিছে, ভি এর মান দিয়ে দিছে, তারপরে হচ্ছে যে আপনার কারেন্ট ফ্লোয়িং থ্রু আই। তো আপনি জানেন কি ভি ইকুয়ালস টু আই আর, এখান থেকে আপনার বাইর করতে হবে কি আই বাইর করতে হবে, তাহলে আপনার ভি বাই আর, এখানে দিছে কি ভি এর মান 10, তারপর হচ্ছে আর এর মান 5, ভাগ করলে হচ্ছে আমার 2, সো 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। অ্যান্ড এখানে দেখেন এই কারেন্টটা হচ্ছে যে আপনার পজিটিভ টু নেগেটিভের দিকে ট্রাভেল করতেছে, ঠিক আছে, অ্যান্ড ট্রাভেল করতেছে। আর এইখানে হচ্ছে যে আপনার যেই ইয়াটা আছে এটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স, আর এইদিকে আমার কারেন্টটা ফ্লো করতেছে আর কি। আর এটা সম্ভবত হচ্ছে আপনার অ্যামিটারের চিহ্ন হচ্ছে এই রকম, ঠিক আছে। আর ভোল্ট মিটারের চিহ্ন হচ্ছে এইরকম আর একটা মনে হয় না, এটা হচ্ছে যে আপনার এসি কারেন্টের চিহ্ন। তো এটা হচ্ছে যদি ওগুলো এতটাও এখানে লাগবে না আর কি। তো তারপরে হচ্ছে না আসেন এর পরবর্তী টপিক হচ্ছে যে আপনার মানে সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিট। এখান থেকে আপনারা যদিও এই জিনিসটা খুবই জানেন, মানে এটা জানেনই যে আপনারা যখন সিরিজ বা শ্রেণী, সিরিজ মানে হচ্ছে শ্রেণী, আর হচ্ছে আরেকটা হচ্ছে আপনাদের কি আরেকটা হচ্ছে যে আপনাদের সমান্তরাল। সমান্তরাল ইংলিশ কি ভাই, প্যারালাল। তো আপনাদেরকে এখানে যেটা দিতে পারে এখানে হচ্ছে যে আপনাদেরকে মানে শ্রেণীতে যদি আপনাকে যদি আপনার রেজিস্ট্যান্স আর বাইর করতে হয়, আপনি জানেন কি ভাই, আপনি জানেন যে সুন্দর মতো করে হচ্ছে যে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ব্লা 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 যত পর্যন্ত আছে Rn। তো ওইখান থেকে হচ্ছে এটা। আর সমান্তরালের জন্য আপনি কি জানেন, সমান্তরালের জন্য জানেন যে 1 বাই আচ্ছা RS লিখতে হবে, এটা 1 বাই RP ইকুয়ালস টু 1 বাই R1 1 by R2 dot 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 1 by
আর এন, এটা আপনারা জানেন। তো আপনাদেরকে তো পরীক্ষায় যদি মনে করেন বেশি সার্কিট দেয় তাহলে এরকম করে দিতে পারে, বা হচ্ছে আপনাদের মোস্টলি সময় মোস্ট অফ দ্য টাইম 2টা সার্কিট দেয়। তো 2টা সার্কিটের মধ্যে এখানে কিছু আপনাদেরকে টার্ম দিতে পারে, যে টার্মগুলো আপনাদের জেনে রাখা দরকার। একটা হচ্ছে আপনাদের বললো যে এন সংখ্যক বা এন 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 সংখ্যক হচ্ছে যে এন টাইমস বলতে পারেন এটাকে। এন টাইমস হচ্ছে যে আপনার হচ্ছে যদি কখনো সমান শ্রেণীতে যদি আপনার ধরেন এমন একটা সার্কিট যেখানে হচ্ছে বলছে আপনার হচ্ছে যে এটা তুল্য রোধ কত, বা এটার হচ্ছে যে আপনার রেজিস্ট্যান্স কত, ঠিক আছে, টোটাল রেজিস্ট্যান্স কত। টোটাল রেজিস্ট্যান্স বললে তখন আপনি করবেন কি সুন্দর মতো হচ্ছে যে আপনার এখানে যদি এগুলো সবগুলো যদি আপনার হয়, এই যে মনে করেন এন হয়, মানে সেম সবগুলোর মান হচ্ছে এন এন এন। তো যদি এটা হয় তাহলে আপনার যদি সিরিজে হয়, সিরিজে হচ্ছে যে আমি ভ্যালুটা ডিরেক্ট পাই এন আর। আর যদি ইন দ্য মিন টাইম যদি আপনি এই জিনিসটাকে যদি আপনি সমান্তরালে করেন, সমান্তরালে এন সংখ্যক যুক্ত করলে আপনি এটা সরাসরি মানে কি বলে যদি এখান থেকে করলে আপনি যে জিনিসটা পাবেন ওইটা হচ্ছে যে আর বাই এন। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, এটা হচ্ছে এমসিকিউ করার জন্য আপনাদের মাঝে মধ্যে সহজে আসে। আর সহজে এখানে আরও একটা জিনিস আপনাদেরকে বলে দেই, আপনাদেরকে তো বেশিরভাগ সময় দিবে যে 2টা R1 অ্যান্ড R2 হচ্ছে যে আপনাদের রেজিস্ট্যান্স দিতে পারে। তো ওইটার জন্য আমরা যদি সাধারণভাবে ফর্মুলা করতে যাই, ফর্মুলা করলে আপনার মোস্টলি দিবে আরপি এর জন্য। তো আরপি এর জন্য যদি করতে হয় তাহলে কি আসবে R1 R2। তো এখান থেকে যদি আপনি নিচে নেন কি বলে মানে এই কমন নেন, তাহলে এখানে কি পাবেন, এখানে পাবেন R2 প্লাস R1। আর এটা কি, এটা হচ্ছে আপনার 1/RP। তো এটাকে যদি তাহলে এখন আমার এই যে টার্মটা পাইতে হলে পুরো জিনিসটাকে ইনভার্স করতে হবে। অ্যান্ড ইনভার্স করলে আমি জিনিসটাকে লিখি কি আপনার RP ইকুয়ালস টু হচ্ছে যে এই পুরোটাকে তখন আপনি ইনভার্স করে দেন। ইনভার্স করলে আপনি পাবেন কি R1 R2, নিচে হচ্ছে R1 প্লাস R2। তো আপনারা সরাসরি যদি দুইটা যদি আপনাদের দিয়ে থাকে, রেজিস্ট্যান্স দিয়ে থাকে, আপনারা সরাসরি এই ফর্মুলাটা ইউজ করবেন। এটা আমি বা আমাদের যে ইমু ভাই, পরম শ্রদ্ধেয় ইমু ভাই আছে, ইমু ভাই আমাদেরকে মনে রাখতে, মানে আমার এখনও মনে আছে, আমরা এটা ভাবি যে মানে উপরে গুণ নিচে হচ্ছে আপনার যোগ, কি লিখতেছি। তো আমার এখনো পর্যন্ত হচ্ছে যে এটারে আমি এই একটা টার্ম মাথায় মনে রাখলে আমার ছোট মাথায় চলে আসে দুরম করে, যে হচ্ছে যে মানে গুজো আমি এইভাবে মনে রাখি যে গুণ বাই যোগ, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে যে আপনাদের এই জিনিসটা ইজিলি আপনারা বাইর করতে পারবেন। আর এখানে হচ্ছে যে আপনাদের কি বলে একটা জিনিস এখানে যেটা আমার কিরকম বলতাম, কি জিনিসটা কিভাবে দেখাবো, সিডিএর ভিডিওর এখানে তো সম্ভবত অ্যাড করার নাই। সিটির ভিডিওর এখানে আমি অ্যাড করছি, ঠিক আছে, সিটির ভিডিওর এখানে আমি অ্যাড করছি। তা আসেন এখানে আমি পরবর্তী বলি যে ভোল্টেজ অ্যানালাইসিস আর কি বলে আপনার এগুলো কীভাবে কাজ করে দেখেন। ইন এ সিরিজ দ্য টোটাল ভোল্টেজ ইকুয়ালস দ্য সাম অফ ইন্ডিভিজুয়াল ভোল্টেজ ড্রপস অ্যাক্রস দ্য ইচ রেজিস্টার। এই জিনিসটা কী ভাই, এই জিনিসটা আমি বুঝিনি, এই জিনিসটা এবার আসেন বুঝি। মনে করেন এই জিনিসটা হচ্ছে যে ভাই ধরেন এটা যদি আমার সার্কিট হয়, এই সার্কিটে ধরেন আমার রোধ, এটা একটা আমার রোধ, এটা একটা আমার রোধ, এটা একটা আমার রোধ, ধরেন এরকম আমার রোধ আছে। অ্যান্ড আমি বলছি কি একটা সার্কিট যদি এরকম হয় তাহলে সার্কিটের এখানে একটা হচ্ছে যে আপনার মানে মূলত একটা ভোল্টেজ থাকবে। অ্যান্ড এই ভোল্টেজটা হচ্ছে যে যখন আপনার এই জায়গায় ট্রাভেল মানে এই ভোল্টেজের হচ্ছে যে পার্থক্যের কারণেই হচ্ছে যে আমার কারেন্ট এদিক থেকে ফ্লো করে, ঠিক আছে, কারেন্ট এদিক থেকে ফ্লো করে। তো কারেন্ট যখন আপনার ফ্লো করবে, যখন হচ্ছে যে আপনার একটা সার্কিট যখন হচ্ছে যে এইরকম হচ্ছে আপনার আর এর মধ্য দিয়ে যায়, তখন হচ্ছে তার কিছু পরিমাণ ভোল্টেজ এখানে যদি এটা ধরেন আমার যদি R1 হয়, ঠিক আছে, এই জায়গায় হচ্ছে আমার কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ করবে, যেটাকে আমি বলি আমার V1। এখানে আমার R2, তারপর এখানে আমার কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ করবে যেটা আমার V2। এখানে আমার কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ করবে যেটাকে আমি বলি আমার V3। অ্যান্ড এইখানে বলা হচ্ছে যে আপনার এইখানে যে V1 V2 V3 পাইছেন, এই V1 V2 V3টাকে যদি আমি অ্যাভারেজ সাম করলে আমি হচ্ছে যে ওইখানে যতটুকু টোটাল ভোল্টেজ আছে ওই ভোল্টেজটাকে ঘুরাই ফিরাই পাবো, ঠিক আছে। অ্যান্ড ওই জন্যই দেখবেন যে আমরা হচ্ছে যে আপনার মেইনলি সিরিজ সার্কিট যেটা আছে, সিরিজ সার্কিটে আমরা ইউজ করি যে হচ্ছে আপনার
ভিডিআর। আমি সংক্ষেপে আমরা যেটা বলি বা বাংলাদেশে অনেক জায়গায় এটা বলা হয় আপনার ভিডিআর, ভোল্টেজ ডিভাইডার রুল। আর হচ্ছে আপনি ইয়াতে কি পাবেন, হচ্ছে যে আপনি প্যারালালে কি পাবেন, প্যারালালে আপনি পাবেন সিডিআর। সিডিআর কারণ কি ভাই, প্যারালাল দেখবেন আপনার সার্কিটের কারেন্টটা ডিভাইড হচ্ছে। কেন ভাই, দেখবেন যে যখন আপনি এরকম একটা ধরেন আপনি সার্কিট নিলেন, সার্কিটে যদি ধরেন আমি এরকম দিলাম, তো এইখানে যদি দেখা যায়, আপনি যদি এটাকে আপনি খেয়াল করে দেখবেন, এইখানে হচ্ছে যে আপনার এই জায়গাতে হচ্ছে যে আপনার একটা মানে আমরা একটা বিন্দু থেকে হচ্ছে যে যখন এই যে আপনার যখন ভোল্টেজটা ডিভাইড হইতেছে কিনা এটাকে চিন্তা কিভাবে করি, এটাকে চিন্তা করি যদি আমার ধরেন এখান থেকে একটা পয়েন্ট ধরেন, মনে করেন আমি যদি একটা সার্কিট বলি, এই সার্কিটটা মনে করেন এখান থেকে আমার ভোল্টেজ নিয়ে যাইতেছে, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে, ধরেন এখানে একটা সার্কিট পাইছে, এখানে একটা সার্কিট পাইছে। তো মূলত যেটা হয় যখন হচ্ছে যে আপনার এই জায়গায় আসবে, এই জায়গায় আসার পরে এখানে কলিশনের কারণে সে নিজের, মনে করেন এটা আমার এ পয়েন্ট, তো এখান থেকে হচ্ছে নিজের কলিশনের কারণে এর হচ্ছে যে একটা আপনার ভোল্টেজ ড্রপ খাবে। ড্রপ খাওয়ার পরে ওই ভোল্টেজটাকে আমি কি বলতেছি, মনে করেন এটাকে আমি বি, মানে এটা ভি এ যদি হয় এটাকে আমি তখন বলতেছি ভি বি। এরপরে আসি ধরেন এইখানে তো আমার আরও একটা হচ্ছে যে আপনার সার্কিট আছে, অ্যান্ড এইখান থেকে হচ্ছে যে এইখানে গিয়ে তখন হচ্ছে যে এর মধ্যে আবার ড্রপ খাবে। আর ইন দ্য মিন টাইম যদি এখানে যদি আরও একটা সার্কিট থাকতো, তখন হচ্ছে যে আপনার এই পয়েন্টে আইসা এর তখন মানে অ্যাভারেজ যে কি বলে ভোল্টেজটা হয়ে যেত কি, ওইটা হচ্ছে আপনার ভিসি হয়ে যেত। তার মানে আমি দেখতেছি যে এখানে একটা জিনিস হইতেছে, এখানে বারবার আমার এই যে একটা পয়েন্ট থেকে যদি আমি যদি আরেকটা পয়েন্টে যাইতেছি, অ্যান্ড দেখতেছি যে আমার মানে এই পয়েন্টগুলো হচ্ছে যে একটা একটার সাথে হচ্ছে যে এটাকে বলি যে আমরা কিরকম সেম না আর কি। যদি এটা যদি আমার এ পয়েন্ট হয়, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, কিন্তু ইন দ্য মিন টাইমে আমি কি এটাকে এরকম লিখতে পারি ভাই, যদি এটা যদি আমার এ পয়েন্ট হয় তাহলে আমার এইভাবে হচ্ছে যে কারেন্ট হচ্ছে যে যতক্ষণ কারেন্ট সবসময়, কারেন্টের ধর্মটা এমন যে কারেন্ট সবসময় হচ্ছে যেই পথে হচ্ছে যে ও বাধা পাবে না ওই পথে ও চলতে চায়, যে পথে বাধা বেশি আসে ও ওই পথটাকে হচ্ছে যে আপনার হচ্ছে যে ও কি বলে ওইটাকে নেগলেক্ট করতে চায় বা অ্যাভয়েড করেন। ওইখান থেকে মূলত আমাদের শর্ট সার্কিটের কনসেপ্টটা আসে আর কি। যদি কখনো শর্ট সার্কিট হয়ে যায়, শর্ট সার্কিট মানে হচ্ছে যে কারেন্ট যেখান দিয়ে রোধ নাই বা হচ্ছে যে যেখান দিয়ে ওর কোনো বাধা নাই, ধরেন এরকম একটা সার্কিট আমার, এটা পজিটিভ নেগেটিভ ধরেন, তো তখন এটা যেটা আছে তাহলে কারেন্ট আমার মূলত যদি এখান দিয়ে যায় কারেন্ট সুন্দর মতো, তাহলে কারেন্ট এইখানে আসার পরে কারেন্টের কাছে দুইটা চিন্তা, একটা হচ্ছে কারেন্ট এখান দিয়ে যাইতে পারে, কারেন্ট আবার এখান দিয়ে যাইতে পারে। যখন কারেন্ট এখান দিয়ে যাইতেছে তখন কারেন্টকে এখানে একটা রোধের সাথে ফেস করতে হইতেছে, তখন ওর হচ্ছে যে এখানে কিছু লস হইতেছে, তখন ও নিজে লস না করে ও হচ্ছে যে এই জায়গা দিয়ে যেখানে ফ্রি রাস্তা আছে ফ্রি রাস্তা দিয়ে চলে যাবে। অ্যান্ড এই যে ফ্রি রাস্তা দিয়ে যে চলে যাবে, এই চলে যাওয়াটাকেই হচ্ছে যে আমরা যেটা বলি, এই চলে যাওয়াটাকে হচ্ছে যে আমরা বলি যে আপনার শর্ট সার্কিট, আপনার ইলেকট্রিক্যালের ভাষায়। তো এরকম যেখানে আছে এখানে দেখেন, তার মানে হচ্ছে মূলত যদি আমি এই রাস্তাটা বন্ধ করে দিই, বন্ধ করে দিলে মূলত আমার যে ভোল্টেজটা আছে, ভোল্টেজটা যাইতেছে এই জায়গায় আসে, ও আর এর সাথে দেখা করে হচ্ছে যে আপনার ভোল্টেজটা কিছু পরিমাণ ড্রপ করবে, অ্যান্ড ভোল্টেজটা কিছু পরিমাণ ড্রপ করে এখান থেকে হচ্ছে যে আবার সেম ভোল্টেজ নিয়ে মানে ওই পরিমাণ ভোল্টেজ নিয়ে চলে যাবে। তো এইখানে যখন আসতেছে তখন হচ্ছে যে এই পয়েন্ট হচ্ছে যে ও নিজের একটা ভোল্টেজ ড্রপ করলো, এই জায়গায় তাহলে আমি আর একটা ভোল্টেজ পাইতেছি, এই জায়গায় আসার পরে এটা আবার হচ্ছে যে আবার একটা মানে কি বলে আর এর সাথে আপনার সংঘর্ষ করলো। তো সংঘর্ষ কারণ এখানে আপনার আর চেঞ্জ হইতেছে, তো এখানে আসে যদি আবার যদি চেঞ্জ করতে হয় তখন আবার ওরে ধরেন এখানে আর থ্রি এরকম করে আসতে হবে আর কি। তো ওইখান থেকে আমি যে জিনিসটা দেখি যে আমার প্যারালাল সিরিজ সার্কিট যেটা আছে, সিরিজ সার্কিটে আমার ভোল্টেজ যেটা আছে ভোল্টেজটা ডিভাইড হইতেছে। ইন দ্য মিন টাইম যদি আমি হচ্ছে আমার প্যারালাল সার্কিটে দেখি, যদি আমাকে এটা এ পয়েন্ট হিসেবে ডিনোট করি তাহলে আমি বলতে পারি যে আমার এই পয়েন্টটাও এখানেও এ, আবার এই পয়েন্টটা এখানেও এ, আর এইখানে আসি দেখেন এই লাইনটাতে আইসা এ হচ্ছে যে এই জায়গাতে চেঞ্জ হইতেছে। তো এই জায়গাতে ধরেন আপনি বললাম যে এটা এখান দিয়ে আইসা এখানে যদি একটা সার্কিট পাই, আপনার রেজিস্ট্যান্স পাইছে, এখানে এসে হচ্ছে যে ও নিজের হচ্ছে ভোল্টেজ চেঞ্জ করছে, যেটাকে আমি মনে করেন বি হিসাবে ডিনোট করলাম। তো বি যদি এই পয়েন্টটা আমার বি হয় তাহলে ভাই আমার এই পয়েন্টটাও কি বি না, তাহলে কি ভাই আমার এই পয়েন্টটাও বি না। তো ওইখান থেকে আমি যে জিনিসটা পাই, এখানে দেখা যাচ্ছে যে এটাও এ বি, এটাও এ বি, এটাও এ বি। তো ওইখান থেকে দেখি যে আমার এখানে ভোল্টেজ যেটা আছে ভোল্টেজটা পুরো সার্কিটে একরকম সেম হয়ে যাচ্ছে। বাট ইন দ্য মিন টাইম যখন এখানে কারেন্ট আসতেছে, কারেন্ট আসে দেখতেছে এটা তো একটা মনে করেন আর ভ্যালু আছে, এটা ধরেন আর টু,
এটা R1 আর এটা ধরেন R3। তো তখন হচ্ছে যে এইখানে যেই আছে আমার ফর্মুলা হচ্ছে আপনার V ইকুয়ালস টু IR। ওইখান থেকে আমি যদি I বাইর করি, I হচ্ছে যে আমার R এর সাথে ব্যস্তানুপাতিক, তার মানে হচ্ছে আমার R এর জন্য এখানে আমার V চেঞ্জ হইতে R এর জন্য আমার হচ্ছে বারবার I চেঞ্জ হইতেছে। যদি R এর মান, যদি এটা ধরুন এই সার্কিটে যদি আমার R এর মান বেশি হয় তাহলে এই সার্কিট দিয়ে আমার কম কারেন্ট যাবে, এই সার্কিট যদি আমার R এর মান কম হয় তাহলে এই সার্কিট দিয়ে আপনার বেশি যাবে, মানে অপোজিট যাবে আর কি। এটা যদি বাড়ে তাহলে এটা কমবে, আর এটা যদি বাড়ে তাহলে এটা কমবে। তো ওই জন্য হচ্ছে যে আমরা সিরিজ সার্কিটে সবসময় ভোল্টেজ ডিভাইড করে, আর হচ্ছে যে প্যারালাল সার্কিট সবসময় আমার সিডিআর বা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে আর কি। তো এইখানে আসেন, এর পরবর্তীতে কি বলছে দেখেন, এখানে বলতেছে যদি আপনি হচ্ছে যে ওই জিনিসটার হচ্ছে যে আপনি যদি সিরিজে চিন্তা করেন, সিরিজে হচ্ছে যে আপনি যদি এদের মানে আমরা মূলত করি কি, আপনি যদি পুরা যে কারেন্টের মানটা আছে ওইখানে একটা আই আরেকটা আই আরেকটা আই এই জিনিসটার সাথে গুণ করে তারপর যোগ করলে যেটা পাবেন, আর সেম জায়গায় হচ্ছে আপনি যদি যে ভি আছে, ভিটা কি, ভি ইকুয়ালস টু আমার আই আর এখান থেকে হচ্ছে যে আমার যে আর তুল্য রোধ বাইর করেন এই জিনিসটা সেম, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে যেটা বলা হয়েছে যে দেখেন সিম্পলিফাইং দ্য সার্কিট, যে আর মানে ওই যে আমাদের শ্রেণীর বর্তনীতে থাকলে বা আপনার সিরিজ সার্কিটে থাকলে জিনিসটা হচ্ছে যে আমরা সবগুলোকে একসাথে যোগ করে দেই আর কি, ঠিক আছে। তো এখানে একটা জিনিস বলতেছে, এখানে একটা জিনিস আপনার কোয়েশ্চেন বলে দিছে দেখেন, ইন এ সিরিজ সার্কিট হুইচ কোয়ান্টিটি রিমেইনস সেম। ভাই এইখান থেকে এতক্ষণ ধরে এত কথা বলার পরবর্তীতে আপনারা বুঝে যাবেন যে যদি আপনার হচ্ছে যে সিরিজ সার্কিট হয়, সিরিজ সার্কিটের সবসময় একটা জিনিসই সেম, ওইটা হচ্ছে আমার আই মহাশয়। তার মানে এখানে হচ্ছে যে কারেন্ট, এখানে দেখেন এখানে কি বলেছে, ভোল্টেজ অ্যাক্রসেস থ্রু ইচ রেজিস্টার, অ্যাক্রসেস থ্রু ইচ রেজিস্টার তো জীবনে হবে না, কারণ এখানে হচ্ছে যে বারবার চেঞ্জ হতেছে। কারেন্ট অ্যাক্রসেস, কারেন্ট থ্রু ইচ রেজিস্টার, অ্যান্ড এটা হচ্ছে আমার আনসার। আর এখানে বলছে পাওয়ার ইকুয়ালস টু, আমরা জানি কি পাওয়ার ইকুয়ালস টু কিন্তু আপনাদের আমাদের ফর্মুলা হচ্ছে ভি আই। তো এখানে হচ্ছে যদি আমার যদি মনে করেন ভি বারবার চেঞ্জ করতে থাকে, ভি চেঞ্জ করলে কি আমি কখনো হচ্ছে যে সবার জন্য সেম পি পাবো? এটাও পাবো না। আর রেজিস্ট্যান্স তো বলেই দিয়েছে যে আপনার কি বলে মানে প্রত্যেকটার আলাদা আলাদা ভ্যালু, ঠিক আছে। আর যদি আলাদা আলাদা যদি ভ্যালু না হয়, যদি কখনো ধরেন মনে করেন এরকম হয় যে মানে তিনোটা আর আমার সেম, ধরেন এটা প্লাস এটা মাইনাস, যদি আর তিনোটা আমার সেম হয় তাহলে কিন্তু আবার ভোল্টেজ কিন্তু সবার মানে ওইখানে যেই ভোল্টেজ যে পরিমাণ ভোল্টেজটা ড্রপ হবে কিন্তু মানে সম পরিমাণ ভোল্টেজ সবার মাঝে এভাবে ডিস্ট্রিবিউট হবে আর কি, তিনজনের মাঝে ডিস্ট্রিবিউট হবে। তো এটা আমরা সিডিআর ভিডিআরে দেখব। তো আসেন এখানে এই জন্য দেখেন যে সিরিজ সার্কিট অ্যান্ড ভোল্টেজ ডিভাইডার রুল, ঠিক আছে। তো এইখানে বলতেছে যে একটা রেজিস্টার আছে, মানে তিনটা রেজিস্টার আছে আপনার হচ্ছে যে আর ওয়ান 2 অ্যাম্পিয়ার, আর2 3 অ্যাম্পিয়ার, আর5 5 অ্যাম্পিয়ার, আর ভোল্টেজ সোর্স বলছে আমার 20 অ্যাম্পিয়ার। তো তাহলে হচ্ছে যে আপনি এখান থেকে ফাইন্ড দ্য কারেন্ট ফলোয়িং থ্রু দ্য রেজিস্টার। তো প্রথমে আপনি কি করবেন, আপনি প্রথমে এদের সবার হচ্ছে যে আপনার আর এর ভ্যালু যোগ করবেন, 10 পাইছেন। এরপরে আপনি হচ্ছে সুন্দর মতো আপনার ওহমস ল অ্যাপ্লাই করবেন, ওহমস ল অ্যাপ্লাই করছেন, এটা আপনি পেয়ে গিয়েছেন, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে তার মানে এখানে কি বলতেছে, দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য সার্কিট ইজ 2 amperes and this same current flows through each resistor। দেখছেন, এটা হচ্ছে ইচ রেজিস্টার। এখানে যদি এখন ভিডিআর যদি আমরা করতে আসি, ভিডিআর করতে আসলে তখন আমরা জিনিসটাকে, এখানে তো আপনার ডাইরেক্ট ফর্মুলা লিখে দিছে, আমি ফর্মুলাটা না লিখে আপনাদেরকে দেখাই যে ডিনোটেশনটা কীরকম হয়। ধরেন মনে করেন এটা আমার সার্কিট, এখানে হচ্ছে একটা, দুইটা, ধরেন তিনটা। তো এইখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে আমার ভি, টোটাল ভিটা, এখান থেকে আমার আই ট্রাভেল করতেছে, আর এইখানে যে আমি আরটা ওইটা ধরেন আর1 আর2 আর3। তো এইখানে যে আমি যে আপনার ইয়াটা পাবো, ভোল্টেজটা হবে কি, তাহলে আমি ধরেন মনে করেন V1 হিসেবে ডিনোট করলাম, V1 হিসেবে আমি তো পাবো কি, V1 ইকুয়ালস টু আমি পাবো আই আর1। তারপরে এইখানের জন্য কি পাবো, আই আর2, এখানের জন্য হচ্ছে যে আমি পাবো আমার আই আর3। তো যতক্ষণ আমি লিখে ফেললাম ধরেন R2 I হচ্ছে V3 ইকুয়ালস টু I R3।
তো এইখান থেকে যখন আমি এই জিনিসটা বাইর করতে যাব, তো তখন একটা জিনিস দেখেন, আমি যদি এখন বলতে চাই যে আমার টোটাল সার্কিটের যে ভ্যালুটা ওইটাও কী হবে যে আপনার ভি ইকুয়ালস টু আই, আর ধরেন হচ্ছে যে এটা সিরিজে, এটা হচ্ছে যে আমার আই আর এস, ঠিক আছে, আই আর এস। তো এইখানে যে এবার এই ভ্যালুটা আছে, এবার হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় যে আই এর যে ভ্যালুটা আছে, এবার আই এর ভ্যালুটা এখান থেকে বাইর করি আমি। আই এর ভ্যালুটা আমার বাইর করলে কি পাবো আমি? আই এর ভ্যালুটা আমি পাবো যে ভাই ভি ডিভাইডেড বাই আর এস। এবার সেম যে এই আইটা যেটা আছে এটা তো সেম সবার সাথে না, তো এটা হচ্ছে যে আপনি এবার সবগুলো আপনি ইয়াতে বসান, সবগুলো আপনি কি বলে আপনার এই জায়গাতে বসান। এই জায়গাতে বসলে এখানে আই আর এস তো লিখতে পারবেন না, এখানে আপনি লিখতে হবে যে আপনার আর ওয়ান, মানে লিখতে পারবেন আর টু আর থ্রি, এটা আর কি। তো এটাকে যদি আমি যদি একটা ফর্মুলা এখানে ভেঙে দেখাই, তাহলে হচ্ছে ধরেন ভি ওয়ান ইকুয়ালস টু আই আর ওয়ান। তো এটাকে যদি আমি এখন ভেঙে লিখি তাহলে কি দাঁড়ায়, আই এর জায়গায় আমি আমার এই মানটা বসাই দিই। এই মানটা বসাইলে হচ্ছে যে ভি আর ওয়ান, আর টু, আর থ্রি, আর হচ্ছে ধরেন এই যে এটা যেটা আছে আর ওয়ানটা, এটা এখানে লিখলাম। অ্যান্ড তাহলে দেখতেছি যে আমার যদি ভোল্টেজ ওয়ান বাইর করতে হয়, এরকম আমি কনজিকিউটিভ সবার জন্য যদি বসাইলে আমি ফর্মুলাটা এরকম পাবো। অ্যান্ড ওইখান থেকে আমি যে আমার ফর্মুলাটা পাই হচ্ছে যে আমি যদি কোনো একটা সার্কিটের, মানে কোনো একটা সার্কিট বলতেছি, কোনো একটা সার্কিটের যদি একটা পার্টিকুলার রেজিস্ট্যান্সের যদি আপনার ভোল্টেজ বের করতে যায়, তাহলে আমার ফর্মুলাটা কি হবে, ভি ওয়ান বা ধরেন ভি এক্স ইকুয়ালস টু আমার হচ্ছে যে সম্পূর্ণ তারের যে ইয়াটা আছে, রেজিস্ট্যান্সটা আছে, ওইটার সাথে হচ্ছে যে আপনার কি বলে যেইটার আমি বাইর করব ওইটার আমার আর এক্স, আর হচ্ছে সাথে হচ্ছে যে সম্পূর্ণ কি বলে সার্কিটের আমার হচ্ছে আই। আর এইটাকেই আমরা বলি আমাদের কারেন্ট ডিভাইডার রুল। এই যে দেখেন ভি এ ওয়ানের জন্য আমি তাহলে কি পাবো, ভি এর জন্য আপনার আই সেকেন্ড, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, এখানে তো এটা তখন হচ্ছে টোটাল ভিটা আপনার বসবে, কি বসাইতেছে, আই তো এখানে কমন, আই তো কমন, সরি। তো এখান থেকে হচ্ছে যে আপনার এইখান থেকে আমি যে ফর্মুলাটা পাই, ভি ওয়ান ইকুয়ালস টু ভি ইন্টু টোটাল ভি ইন্টু যার আমি মান বাইর করব, মানে যার আমি রোধ ভোল্টেজ বাইর করব সেই রোধের মান, সাথে হচ্ছে আপনার যতগুলো আমার হচ্ছে আর এস আছে, আর হচ্ছে যে আপনার ভি টু এর জন্য সেম, মানে যার জন্য আমি ভোল্টেজ ডিভাইডার রুলটা আমি এভাবে মনে রাখি যে নিচে সবসময় আমার থাকবে, নিচে সবসময় হচ্ছে যে আমার রেজিস্ট্যান্স থাকবে, আর উপরে যেটা থাকবে, উপরে যার জন্য আমি যে রেজিস্ট্যান্সের জন্য বাইর করতেছি ওই রেজিস্ট্যান্সটা থাকবে, আর টোটাল আমার যে ভোল্টেজ আছে ভোল্টেজটা সাথে গুণ হয়ে যাবে, ঠিক আছে। এটা এবার ভিডিআর অ্যাপ্লাই করে এখানে একটা ম্যাথ দিছে, তো ম্যাথটা এখানে সম্পূর্ণ ডিরাইভ করে দেওয়া আছে, এন্ড আপনারা এই জিনিসটা পাবেন। এখান থেকে একটা ওরা নিমোনিক বলে দিয়েছে যে কি পয়েন্ট দেখেন, দ্য রেজিস্টার উইথ হায়ার রেজিস্ট্যান্স গেট মোর ভোল্টেজ ইন দ্য সার্কিট সিরিজ। আরে ভাই ওইটা তো অবশ্যই পাবে, আমি ফর্মুলা লাগিয়ে জানি, আমার ফর্মুলা হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর, তার মানে এখান থেকে আমি ডিনোট করতে পারি যে আমার ভেলোসিটি বলতেছি বারবার, ভোল্টেজ হচ্ছে যে আমার আর এর সমানুপাতিক, তার মানে আর যত হাই হবে ভাই, তার মানে তো অবশ্যই আমার হচ্ছে যে ওই জায়গায় ভোল্টেজও হাই হবে, ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো তারপরে আসেন এটা আপনারা আনসার করতে পারবেন। এরপরে প্যারালালের জিনিসটা যেটা বলছি, প্যারালালের জিনিসটা যেটা মনে রাখবেন, যদি আপনার কখনো আর ওয়ান অ্যান্ড আর টু দেয়, ওইখান থেকে সরাসরি হচ্ছে যে আপনার আরপি কীভাবে বের করবেন, গু বাই যোগ, মানে গুণ বাই যোগ আর ওয়ান আর টু, আর ওয়ান প্লাস আর টু, ঠিক আছে। এটা হচ্ছে শুধুমাত্র এটা কিন্তু হচ্ছে যে আপনার দুইটা সার্কিটের জন্য হচ্ছে ইভেনচুয়ালি কাজটা করবে, ইভেনচুয়ালি তিনটা সার্কিটের জন্য এটা কাজ করবে যদি আপনি করেন, তাহলে এখানে আসবে তখন আর ওয়ান আর টু আর থ্রি, না এটা কাজ করবে টাকা, তখন হচ্ছে যে আপনার এখানে যদি ওয়ানের জন্য হয় তখন আপনি টু থ্রি পাবেন, তারপর পরেরটার জন্য পাবেন হবে আবার ওয়ান থ্রি, এর পরেরটার জন্য আবার পাবেন হচ্ছে যে কত, ওয়ান টু। এটা তো আশা করি বুঝতে পারতেছেন যে আমি যদি সবাইকে কমন নিয়ে নিই, কমন নিয়ে নেওয়ার পরে হচ্ছে যে এখানে আর ওয়ান তো বাদ চলে যাবে, বাদ চলে গিয়ে বাকি দুইজন, তারপরে আর টু এর জায়গায় আর টু বাদ চলে যাবে, তারপরে বাকি দুইজন, এরপর আর থ্রি এর জায়গায় এ বাদ চলে যাবে, বাকি এইজন। তো এটাকে যদি আপনি যখন উল্টা করবেন, উল্টা করলে তখন হচ্ছে যে আপনাকে মানে সব সময় দেখবেন যে উপরে হচ্ছে যে যে আছে তার হচ্ছে যে আপনি মানে এটা ফর্মুলা দাঁড় করানো যায়, বাট হচ্ছে অনেক মানে হার্ড হয়ে যায় আর কি, আর ওয়ান আর টু আর থ্রি, আর নিচে হচ্ছে যে এদের হচ্ছে ধরেন কিরকম, প্রথমে হচ্ছে আপনার এক দুই তিন, যেহেতু আপনি জোড়ায় জোড়ায় নেবেন, প্রথমে এক দুই নেবেন, তারপরে হচ্ছে যে আপনি দুই তিন নেবেন,
তারপর হচ্ছে আপনি আর এটার মানে এটার আর কয়বার কম্বিনেশন করতে পারেন, মানে ইউনিকলি কম্বিনেশন কয়বার কয়বার করতে পারেন, 3 বার নেবেন, শেষ। ঠিক আছে, এটা তখন আপনার পারমুটেশন কম্বিনেশনে চলে যাইতেছে, যেটা যদিও আপনাদের ম্যাথের আমি সিলেবাসে বলছিলাম কিনা জানি না, আমি যে প্রাথমিকভাবে হচ্ছে বলে দিয়েছিলাম যে হয়তো পারমুটেশন কম্বিনেশন আছে, বাট পরবর্তীতে আমি সিলেবাসটা প্রপারলি দেখার পরে ইভেন হচ্ছে যে আমাদের লসিদের সাথে কথা বলার পর দেখলাম যে পারমুটেশন কম্বিনেশন বইতে দেওয়া আছে ইভেনচুয়ালি, বাট হচ্ছে যে আপনার সিএসসি এ সিলেবাসে কিন্তু পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন দেওয়া নাই। তো আমি মনে হয় কোনো একটা জায়গায় সিলেবাস ব্রেকডাউন আমি বলে ফেলছি, তারপর হচ্ছে ম্যাথ অ্যানালাইসিস মানে ম্যাথ প্যাটার্ন অ্যানালাইসিস ওইটাতেও বলে ফেলছি, বাট পরবর্তীতে একটা সময় যখন লাশির সাথে কথা বললাম দেখি যে এটা নাই আর কি। তো আসেন এই জায়গায় পরবর্তীতে আমরা আসি। তো এই জায়গায় দেখবেন কি, এই জায়গায় একটা জিনিস বলছি কি, প্যারালালে একটা জিনিস সেম পাবেন, ওইটা হচ্ছে আপনার ভ্যালোসিটি সেম পাবেন। ঠিক আছে, ভ্যালোসিটি V1 V2 V3 সব জায়গায় সেম পাবেন, তবে এইখানে একটা জিনিস আসবে, ওইখানে কে ডিভাইড হবে ভাই বলছি, প্যারালালে অবশ্যই ভাই আমার কারেন্ট ডিভাইড হবে, অ্যান্ড সবগুলা কারেন্টকে আমি সাম আপ করলে আমার হোল সার্কিটের কারেন্ট পাবো। আর এখানে হচ্ছে যে আমার রেজিস্ট্যান্স বাইর করার ফর্মুলা, অ্যান্ড রেজিস্ট্যান্স যদি দুইটার জন্য হয় তাহলে এটা হবে, আর যদি সব এন সংখ্যক বা এন টাইমস, আচ্ছা এন সংখ্যক এন টাইমস হচ্ছে যে যদি সেম সার্কিট দিয়ে যদি আপনার করে তাহলে হচ্ছে সিরিজের জন্য সুন্দর মতো এন আর, আর প্যারালালের জন্য আর ডিভাইডেড বাই এন। ঠিক আছে, এটা আপনি মানে যদি চান নিজে করেও দেখতে পারেন, করে দেখলে এটাই আসবে। তো এটা আসার জন্য আমি আর করাইতেছি না। তো এইখানে আসেন, তো এইখানে আসে দেখানোর পর হচ্ছে যে মানে কারেন্ট ডিভাইডটা কীভাবে হয়, কারেন্ট ডিভাইডটা যদি দেখাই, তো মনে করেন এই আমার সার্কিট, আমি পুরোটা আঁকলাম না, যদি এটা হয়, তো এইখানে আমি যেটা বললাম, ধরেন ভাই এটা যদি আমার ভি এ পয়েন্ট হয়, তাহলে এই জায়গাতেও আমার কোনো বাধা এখনো পায় না, তার মানে এটাও ভি এ, তার মানে এইখান থেকে দূর পর্যন্ত আসতে আসতে এটাও ভি এ। তো এরপরে এখানে এসে এ চেঞ্জ হইলো, চেঞ্জ হয়ে এই জায়গায় আসি নিজের পয়েন্ট চেঞ্জ করে ফেলছে। ঠিক আছে, পয়েন্ট চেঞ্জ করছে কি, ধরেন ভি বি চেঞ্জ করছে, তারপরে এদিক থেকে গেলো, এদিক থেকে যাওয়ার পর এখানে কি পয়েন্ট চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় না, ভি বি। এখানে পয়েন্ট চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় না, ভি বি। এই জন্য দেখেন এটা পুরোটা এরও ভি এ বি, এটাও ভি এ বি, এটাও ভি এ বি। এই জন্য আমরা হচ্ছে যে আপনার কি বলে, আপনার এই জন্য বলি যে আপনার চেঞ্জ করতেছে। আর এইখানে একটা জিনিস দেখেন, যদি আপনার আমরা জানি যে ভি ইজ প্রপোর্শনাল টু আই, তো তার মানে যদি এইখানে ভাই আমার ভি যদি চেঞ্জ হয়, যদি মনে করেন ভি যদি মনে করেন আমার কমছে, তার মানে অবশ্যই আমার কি বলে আপনার এই যে এখানে যে আই যেটা আছে আইটা কমবে বাড়বে। অ্যান্ড এই যেখানে জিনিসটা হচ্ছে মূলত কার সাথে, মানে এই ভি আবার কার সাথে হচ্ছে যে সম্পর্কযুক্ত, এই ভি হচ্ছে আবার আপনার আর এর সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, অ্যান্ড দেখবেন যে যার হচ্ছে যে আর বেশি হচ্ছে যে এখানে একটা কোথাও এই লাইনটা লেখার কথা, নাইস টু নো, এটা কোথাও লিখছে, এই যে দেখেন স্মলার রেজিস্ট্যান্স লার্জার কারেন্ট, সেম জিনিস। তো এইখানে হচ্ছে যে আপনার ইনভেস্টিগেশন অফ সিডিআর, তো এটা আমরা দেখি, এখানে হচ্ছে যে আপনার যে জিনিসটা কাজে আসবে ওইটা আমরা দেখি। তারপরে হচ্ছে যে এখানে সুন্দর মতো আপনি যদি আপনার কি বলে এখানে যে আর আছে, আর পাইলেন, ঠিক আছে, আর পাওয়ার পরে এখানে যে আমরা জানি কি, আমরা জানি আই ইকুয়ালস টু ভি বাই আর, অ্যান্ড এইখানে হচ্ছে যে এই আই তো কি আপনার এই মানে মূলত হচ্ছে যে এই ফর্মুলাটাতে হচ্ছে আপনি সব কিছু মানে এইটারে হচ্ছে যে এটা ভাঙছে আর কি। এটা কীভাবে ভাঙছে, ভি ইকুয়ালস টু আই আর। তো প্রথমটার জন্য যত এটা তো পুরোটা আই হবে, তাহলে হচ্ছে যে আই ভি ডিভেলস হচ্ছে আপনার ফুল প্যারালাল সিরিজের হচ্ছে যে প্যারালাল সিরিজের রেজিস্ট্যান্স। তারপরে এখানে আর ওয়ান যেটা আছে ওইটারটা, এইটারটা, এইটারটা, ঠিক আছে, এটা বুঝতে পারছেন। তারপরে কি বলছে, ইন এ প্যারালাল সার্কিট হুইচ কোয়ান্টিটি ইজ সেম টু দ্য অল ব্রাঞ্চ, কোনটা ভাই, কারেন্ট। ঠিক আছে, অ্যান্ড এইখানে একটা জিনিস যে বলছে দুইটা সিরিজের হচ্ছে প্যারালাল দিতে বলছে, এটা না আপনারা সুন্দর মতো করে এটা আপনারা বাইর করতে পারবেন আর কি। ঠিক আছে, আর এটা দেখবেন আপনি গুজো করেন, গুজো করলে হচ্ছে কত, 6×2=18, আর যোগ করলে হচ্ছে 9, তো ডিভাইডেড 2, এত লম্বা আপনার ক্যালকুলেশন করে আসা লাগতেছে না, ডাইরেক্ট বাইর করে পারতেছেন। তো এখানে কারেন্ট ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুলটা যদি আপনি দেখেন তাহলে এখানে হচ্ছে যে আমরা জানি কি, আমরা জানি যে হচ্ছে যে আপনার এইখানে এইখানে হচ্ছে যে আমরা যে যে জিনিসটা জানি, ওইখানে হচ্ছে এটা যদি আপনি মনে করেন কিভাবে করতে পারি, ভি ইকুয়ালস টু আই আর, এটার হচ্ছে ভেঙে দেখানোর একটা লজিক আছে। এটা হচ্ছে যে আমার
জিনিসটা সেমভাবে তো ভাঙা যাওয়ার কথা। যদি হচ্ছে যে আমার প্রত্যেক জায়গায় ভি সেম, তাহলে আমি লিখতে পারি যে হচ্ছে আপনার ভি ইকুয়ালস টু হচ্ছে যে ধরেন আমার এখানে চেঞ্জ হইতেছে কি আই বারবার চেঞ্জ হইতেছে আই ওয়ান, তাহলে কি হবে আই ওয়ানে হচ্ছে যে আমার ভোল্টেজ সেম থাকতেছে ভি আর ওয়ান। আই টু এর জন্য কি পাবো ভি আর টু। তারপর ধরেন আই থ্রি এর জন্য লিখলাম, এখানে ধরেন এইভাবে লিখলাম আর কি আর থ্রি ভি। তো এইখানে আবার যে জিনিসটা আছে, এইখানে আমার ভি ইকুয়ালস টু কি, ভি ইকুয়ালস টু হচ্ছে আমার আই ডিভাইডেড বাই আর, ঠিক আছে না? তো এখানে আই ডিভাইডেড বাই আর, অ্যান্ড দেন এটা হচ্ছে যে আমার ধরেন এটা হচ্ছে যে আমার হোল সার্কিটের জন্য ভি, এখানে আই আমার হোল আই, আর এখানে হচ্ছে যে আমার আর প্যারালাল। তো এবার আর প্যারালাল, এবার এই ফর্মুলা, হ্যাঁ এটা ঠিক আছে। তো এই ফর্মুলাগুলো এবার এখানে বসানো শুরু করেন, আপনি কি পাবেন? প্রথমটার জন্য আপনি পাবেন আই ইকুয়ালস টু হচ্ছে যে আপনি যেটা পাবেন যে ভি এর জায়গায় বসান, তাহলে এখানে হবে যে আই, তারপর এখানে হচ্ছে যে আপনার আর ওয়ান, আর এখানে যে জিনিসটা পাবেন আরপি, জিনিসটা যেটা পাবেন আরপি, মনে করেন আমি ধরেন ইভেনচুয়ালি এটা যদি তিনটার জন্য দেখায়, তিনটার জন্য দেখাইলে তখন তিনটার জন্য না, মনে করেন দুইটার জন্য দেখায়, দুইটার জন্য দেখালে আমার সুবিধা হয়। দুইটার জন্য দেখালে আমি ফর্মুলাটা ইজিলি দেখাতে পারি। আমি জানি কি আরপি হবে কি আমার গুণ বাই যোগ এখানে আর ওয়ান আর টু, আর এখানে হবে কি আমার আর ওয়ান প্লাস আর টু, ঠিক আছে? তো এই জিনিসটাকে যদি এখন আপনি যদি মানে গুণ বাই যোগ আছে, এটা যদি আপনি উল্টা করে দেন, উল্টা করলে এটা ধরেন আমার আই ওয়ান। তো এটার জন্য আপনি যদি পাবেন, দেখবেন যে এখানে হচ্ছে যে এই যে মানে এটা কি বলে গুণ যোগ, ঠিক আছে, ইকুয়ালস টু আই আর ওয়ান ইকুয়ালস টু আই ইকুয়ালস টু ভি বাই আর, ও ভি বাই আর। এখানে আমি কোথাও ভুল করতেছি না তো? যদি ইকুয়ালস টু এটা আবার কি লিখলাম, ও আচ্ছা এটা এভাবে লিখছি। তো তাহলে হচ্ছে যে এটা যদি আমি বসাই আই আর পি ইন্টু, ও আচ্ছা আর ওয়ান, এটা তো গুণ আকারে হবে, আমি এখানে এই জিনিসটা দিই নেই। তো এখানে হচ্ছে যে আপনার আই আর পি এবং আর পির জন্য এবার আপনি লিখতে পারেন, আরে এটা আবার লিখি শুধু শুধু মানে মাঝে মধ্যে হচ্ছে যে মাথা থেকে বের হয়ে যায়, আবার কোয়েশ্চেন দেখলে মানে মনে চলে আসে। এটার জন্যই বলতে পারেন যে বেসিকটা পড়লে ভালো আর কি। যে আমি যেটা সবসময় বলি, যদি বেসিকটা পড়েন আপনি ভুলে যাবেন, ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু হচ্ছে যে আপনার বেসিকটা মনে রাখলে হচ্ছে যে আপনি ইভেনচুয়ালি দেখবেন যে আপনি পরে নিজের ভুল নিজে শুধরাইতে পারতেছেন আর কি। তখন আসলে কেউ লাগতেছে না, বা হচ্ছে পরীক্ষার হলে আপনার ভুল করার যে টেন্ডেন্সিটা আছে এটা কমে যাইতেছে, ঠিক আছে? সো আসেন এটা এবার আবার লিখি এখানে আমি, তাইলে হচ্ছে যে আপনার সবচেয়ে আবার দেখায়, তাহলে যেটা হয় আমি ধরেন দুইটা সার্কিটের জন্য করি, একটাতে আমি পাবো মনে করেন ওই সার্কিটে একটা পাবো আই ওয়ান, একটা পাবো আমার আই টু। আই ওয়ানটা কি ভাই, আবার আই ওয়ানটা হচ্ছে আমার ভি বাই আর, তো ভি যেটা আছে ভি ভির মতো থাকলো, আর আর ওয়ান যেটা আছে এটা আর ওয়ান, আর এখানে যেটা পাবো এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আমার আর ভিকোস টু আই আর, তো এখানে হচ্ছে যে আমার আর টু। তো এইবার হচ্ছে যে আমার হোল সার্কিটের জন্য যে ফর্মুলাটা আছে, হোল সার্কিটের যে ফর্মুলাটা ওইটাতে আমার কি, আবার হোল সার্কিট হচ্ছে যে আমার আই যেটা আছে হোল আই, এটা হচ্ছে যে আমার ভ্যালোসিটি ভোল্টেজের মতো রয়ে গেছে আর এস, ঠিক আছে? তো এইখানে আসেন, এবার এই জিনিসটা হচ্ছে যে আপনার হচ্ছে যে যদি এখান থেকে হচ্ছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে এবার যদি আমি ইয়া করি, তাহলে যদি আমি ভি ইকুয়ালস টু কি পাইতেছি, ভি ইকুয়ালস টু পাইতেছি আমার আপনার আই আর হচ্ছে যে আর এস, ঠিক আছে? তো এইখানে হচ্ছে যেহেতু আপনার সবগুলো তো কমন টার্মে আপনি এবার বসান। ধরেন আই ওয়ানের জন্য আপনি যদি বসান, তাহলে আই ওয়ানের জন্য আপনি কী পাবেন? আই ওয়ানের জন্য আপনি এখানে পাবেন যে হচ্ছে যে আই, আচ্ছা ধরেন আই আর এস ডিভাইডেড বাই হচ্ছে আপনার আর ওয়ান, ঠিক আছে? এবার আপনি এইটাকে হচ্ছে আবার ভাঙেন, আই ধরেন দুইটার জন্য কী পাবো, এখানে পাবো যে আর ওয়ান আর টু, আর ওয়ান প্লাস আর টু, আর এখানে এটা ওয়ান বাই আর আকারে আছে, এটা যদি আপনার উপরে উঠে যায়, উপরে উঠলে আপনি এটা লিখতে পারবেন, মানে এটাকে আপনি সরি এটা উপরে এখানে থাকবে, সরি এটা তো ভাগ মানে এইভাবেই আছে, এখানে আছে, তো এটা যদি উল্টা করে লেখেন এটাই আসবে। তো এখান থেকে আপনি যেটা পাবেন, এটা আপনার হচ্ছে যে কী বলে আর ওয়ান যেটা আছে আর ওয়ান কাটা যাবে, আর টু থাকবে, আর এখান থেকে আপনি যে ফর্মুলাটা পাবেন এটা হচ্ছে এটা। তো যখন হচ্ছে আপনার দুইটা সার্কিট থাকবে, ওই দুইটা সার্কিটের জন্য দেখবেন যে আই ওয়ানের জন্য হচ্ছে যে আর যেটা আছে মানে নিচে হচ্ছে
রেজিস্ট্যান্স সেম, ঠিক আছে। অ্যান্ড যেহেতু আমি বলতেছি কারেন্ট ডিভাইড হবে, তার মানে মূল কারেন্ট থেকেই ডিভাইড হবে, তো মূল কারেন্টটা এখানে থেকে যাবে। আর ওইখানে দেখেন যেহেতু বলছিলাম ভোল্টেজ ডিভাইড হবে, তাহলে মূল ভোল্টেজ কই গেল, এই যে মূল ভোল্টেজের জায়গায় থাকবে। আর নিচে আপনার হয়ে যাবে কি, নিচে আপনার হয়ে যাবে যে সার্কিটের যে রেজিস্ট্যান্সটা আছে ওই রেজিস্ট্যান্স। আর ভোল্টেজের বেলায় হচ্ছে যে আপনার আর যার জন্য লাগবে আমার তারই আর বসবে। আর কারেন্টের বেলায় যে জিনিসটা বিপরীত ঘটতেছে অ্যান্ড বিপরীত ঘটলে আমি দেখতেছি যদি আমার I1 জন্য লাগে তাহলে আমার R2 লাগবে, আর যদি I2 জন্য লাগে তাহলে আমার I1 লাগবে, ঠিক আছে। অ্যান্ড এর মাধ্যমে হচ্ছে আপনাদের সিডিআর ভিডিআরও শেষ। অ্যান্ড এখানে বলতেছে দেখেন আই হচ্ছে যে আপনার টোটাল যেই মানে পুরো সার্কিটে যতটুকু কারেন্টটা ছিল, আর I1 হচ্ছে যে ব্রাঞ্চ কারেন্ট আর কি, ঠিক আছে। ব্রাঞ্চ কারেন্ট আপনাদেরকে একটা হচ্ছে সিম্পল সার্কিটের ম্যাথ আসে নাই, বাট হচ্ছে যদি কখনো হচ্ছে যে আপনাদের মিক্সড টাইপের সার্কিট দিয়ে দেয় তখন আপনারা অনেকেই ঘাবড়ে যাইতে পারেন, বা মানে সলভ করতে পারলে তো ভালো। আমি তাও ধরেন একটা দেখাই, ধরেন দিলাম ধরেন যত পেঁচানো যায় আর কি। তো এটাকে বললাম যে ধরেন আপনার এই আমার সার্কিট, এই সার্কিট আমার এটা এ পয়েন্ট, এটা আমার বি পয়েন্ট। তাহলে আপনি আমাকে আচ্ছা এইখানে হচ্ছে যে তো এমনি করে দিয়েছি, এটাতে ধরেন আরও একটু পেঁচাই, ধরেন এটা এখানে আনি, এখানে একটা অ্যাড করি, এখানে একটা অ্যাড করি, আর এটারে বললাম যে এবি, তাহলে আপনি আমাকে আর এবি কীভাবে বাইর করবেন। তো আপনি এটা আমি পেঁচানোটা দেখাইতেছি, একটা পেঁচানোটা দেখাইতেছি, যার কারণে হচ্ছে যে আপনার সবগুলোর জটিলতা খুলে যাবে। অ্যান্ড কীভাবে এটাকে আমরা সাধারণ ভাষায় বলি পয়েন্ট মেথড, বাট ইভেনচুয়ালি পয়েন্ট মেথড বলতে কোনো কিছু এক্সিস্ট করে না। বাট এটা হচ্ছে যে মানে ধরেন আমি যে এই মানে এটা হচ্ছে মূলত হচ্ছে যে আমাদের ভোল্টেজ ডিভাইডার রুলটারই একটা ধরনের হচ্ছে যে আপনার চেহারা। তো এটাকে হচ্ছে যে আমরা যখন শিখছিলাম পয়েন্ট মেথড হিসেবে শিখছিলাম, অ্যান্ড পয়েন্ট মেথড নামেই অনেকেই চিনে, আবার অনেকেই চিনে না। যখন আমি হচ্ছে আপনার মানে বাংলাদেশে পড়ছি তখন অনেকে মানে বাংলাদেশে বলতেছি, বাংলাদেশে আমি জানতাম, বাট আমি যখন আবার ভার্সিটিতে উঠে একসময় আমার মানে কি বলে আপনার ত্রিপলি ডিপার্টমেন্টের এক ফ্যাকাল্টিকে যখন পড়াচ্ছিল, যদিও স্যার ওই স্যার এখন বিজয় স্যার, ওই স্যার এখন হচ্ছে আবার বিসিএস ক্যাডার। তো ওই স্যারকে যখন বলছিলাম তখন আমি স্যারকে বলছিলাম যে পয়েন্ট মেথড দিয়ে স্যার এই সার্কিটগুলো অনেক ইজিলি সলভ করা যায়। তো স্যার বলছে পয়েন্ট মেথড কী, তো তখন দেখাইলাম। তো স্যার বললো যে পয়েন্ট মেথডটা আমি প্রথমবার মতো শুনতেছি। তো পরবর্তীতে আমি ইমু ভাইয়ের জিজ্ঞেস গেলাম, ইমু ভাই বললো যে এটা তো পয়েন্ট মেথড একটা হচ্ছে যে ধরেন আঞ্চলিক নেমের মতো আর কি। আচ্ছা এত কাহিনী না বলে এটা আসি। তো আমি বলছি কারেন্ট যতক্ষণ পর্যন্ত নিজে বাধাপ্রাপ্ত হবে না ততক্ষণ পর্যন্ত ও সেম পয়েন্ট নিয়ে যেতে পারবে। তার মানে ভাই আমি বলতে পারি এটাও আমার এ পয়েন্ট, এটাও আমার এ পয়েন্ট, ঠিক আছে। অ্যান্ড এখানে আসেন, এখানে আস্তে 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 এখানে প্রথমে আপনি সিম্পলিফাই করে ফেলবেন, এটা যে আস্তে 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 এখানে আসছে, তার মানে এটা তো এ বি রয়ে গেল, ঠিক আছে। এরপরে এখানে আসলো, এখানে আসার পরে এখানে যদি এটা আসে, এখানে আসে, এটা মানে নিজের যেহেতু বাধাপ্রাপ্ত হয়েছে, বাধাপ্রাপ্ত হলে নিজের চেহারাও চেঞ্জ করে ফেলে, চেঞ্জ করে আমি এটার পয়েন্ট দিলাম সি। তো যদি এটা সি হয় এটা আস্তে আস্তে এদিকে আসবে, আর এটা যাতে এদিকে আসবে, তার মানে এটাও আমার সি। আবার এখানে আসেন, এখানে যেহেতু এটা গেল এখানে আইসা হচ্ছে যে এইখানে আসে অলরেডি সি দিয়ে দিছি, তাহলে আমি ওই পয়েন্টটার সেকেন্ডবার ইউজ করতে পারবো না, যখন আমার পয়েন্ট চেঞ্জ হবে এটা হবে ডি। তো ডি ধরেন এটা আমার ডি, তারপর এখানে আমি আর একটা সার্কিট দিছি ধরেন, তো এটা আবার এখানে এসে ধরেন মনে করেন এটা আমার হয়ে গেল এফ। তারপরে এটা এবার এটা যদি এফ হয়, তারপরে ধরেন এটা এদিক থেকে আস্তে আস্তে এইদিকে যেটা আসলো এটা আইসা ধরেন মনে করেন এটা হয়ে গেলো আমার ই। তার মানে এই কারেন্টটা যেটা আছে এটাও চেঞ্জ হয়ে আমার হয়ে গেলো ই। আর এটা তো এখান থেকে আইসা এখানে হলো শেষ হলো, তার মানে আমি কী বললাম এসি আপনার হচ্ছে যে এসি এ বি সি ডি এফ পর্যন্ত পাইছি। তো ওইটাকে এবার আমরা লিখি কীভাবে, ওইটাকে আমরা লিখলাম ধরেন মনে করেন এ, তারপরে পাইছি মনে করেন সি ডি, তারপরে হয়েছে আপনার ই এফ বি। আপনি এভাবে লিখতে পারেন, আবার হচ্ছে আপনি এ বি সি ডি করে লিখতে পারেন, ওইটা লিখলে হচ্ছে যে আপনার একটু বেশি পেঁচালো হবে। তো এখানে এটা দেখেন, এটা হচ্ছে আপনার এসি, ধরেন এটা দিলাম 5 10 12 6 2 10 5 7। তো তাহলে আমার এসি পয়েন্টে কি আছে, এ টু সিতে গেছে, এটা হচ্ছে 5, এ টু সিতে আমরা এটা 5, ঠিক আছে শেষ। এরপরে আসতেছে কি, এরপরে আসতেছে যে সি টু হচ্ছে ডি, আর সি টু আপনার এফ। সি টু ডিতে কত, সি টু ডিতে হচ্ছে আপনার কী বলে 12। তো সি টু ডি
এখানে লিখে ফেলি সাথে সাথে 5, এখানে 12, আবার হচ্ছে কি C2 আপনার F, তাহলে আমার C2F, আর হচ্ছে যে আপনার C2F গেল, তাহলে আমি এটা লিখে ফেলছি, C2D লিখে ফেলছি, C2F লিখে ফেলছি, এবার DF দিছি আমি 2, তাহলে আবার D2F 2, তারপরে হচ্ছে আমি দিছি কি D2E কত 5, D2E আমার 5, তারপরে কি দেখেন E2F কত আমার E2F আমার 10, তাইলে এটা হলো আমার 10, এরপরে কি F আর B হচ্ছে আমার 7। তো দেখেন ভাই এবার কি আমার সার্কিটটা সিম্পলিফাইড হয়ে যায়নি, অ্যান্ড এই সার্কিট সিম্পলিফাইড সার্কিটে আপনি দেখতেছেন কি দেখতেছেন, আচ্ছা যদিও এখানে কি আমি আবার হচ্ছে আপনার মানে হোয়াইটেলটা ভিডেলটা আঁকাই ফেলছি নাকি, যদি এটা হয় এইখানে এটা হচ্ছে যে আমার হচ্ছে যে, আচ্ছা ধরেন হচ্ছে এখানে 2 কোনটা দিলাম 2, এটা না দেয় এটা দিলে হচ্ছে তারপর এটা ওয়াইডালটাতে চলে যাবে, তো তাহলে আমার এই জিনিসটা তখন আমার হচ্ছে যে এটা ভ্যানিশ হয়ে গেল। তো ভ্যানিশ হয়ে গেলে তখন দেখেন কি আমার এটা হচ্ছে যে সিরিজ, এখানে হচ্ছে এই তিনটা প্রথমে সিরিজ, তো এই তিনটা সিরিজে আছে কত 12, মনে করেন 12 5 10, তো এখানে তো বেশি ভ্যালু হয়ে গেছে, ধরেন এগুলোরে আমি মনে করেন আপনি এখান থেকে এই তিনটাকে সিম্পলিফাই করলে তো আচ্ছা যেহেতু সিরিজে আছে তাহলে তাহলে কত 12 17 17 তো 27, তো টোটাল এখান থেকে আমি যেটা পাবো ওইটা হচ্ছে যে আমার 27, আর এখানে যেটা পাইতেছি এটা কত ভ্যালু দিছি, এটা হচ্ছে ইএফ এর ভ্যালু কত, ইএফ এর ভ্যালু 10, তো আপনার হচ্ছে 27 গুণ যোগ, তো এখানে 270, আর এখানে হবে যে আপনার 37, তো এখানে ডিভাইড করলে হচ্ছে যে আপনি প্রায় হচ্ছে 3 তিরিকা 9 না 3 10 তো হবে না, 15 3 6 18 3 7 21 3 8 24 8, আবার 3 8 56, তাহলে 7 সামথিং, মানে 7 পয়েন্ট সামথিং একটা ভ্যালু পাবেন, ঠিক আছে। তো 7 পয়েন্ট আপনি একটা ভ্যালু পাবেন, 7 7 49, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে যে আপনার ইয়া পাবেন 259, তো এরপরে বাকিটা আবার 7 পয়েন্ট সামথিং আপনি ডট ডট ডটে পাবেন আর কি 7, তো তাইলে আপনি এই পুরো সার্কিটটাকে তখন মানে সার্কিটটা পুরোটা তখন হচ্ছে যে আপনার সিরিজ হয়ে গেল, সিরিজ হয়ে এটা কত হলো, এটা হচ্ছে যে আপনার 7 পয়েন্ট, ধরেন আমি 7.5 ধরলাম আপাতত, তো দেখেন এবার এখানে 5, এখানে 7.5, এখানে আমার 7, এটা পুরোটাই এবার সিরিজে, তো যোগ করে দেন, যোগ করে দিলে যেটা পাইতেছেন ওইটাই হচ্ছে যে আমার এই সার্কিটের সিম্পলিফাইড ভ্যালু। তো এইটাকে হচ্ছে যে পয়েন্ট মেথড, অ্যান্ড এই পয়েন্ট মেথড থেকে হচ্ছে যে আপনি মানে মূলত এটা হচ্ছে যে ভোল্টেজ যে চেঞ্জ হইতেছে, এই ভোল্টেজ চেঞ্জটাই হচ্ছে মূলত মানে এটাকে পয়েন্ট, মানে এই জায়গাতে হচ্ছে নিজের পয়েন্টটা চেঞ্জ করতেছে, অ্যান্ড এই জায়গা থেকে এটার নাম হয়েছিল যে আপনার পয়েন্ট মেথড আর কি, ঠিক আছে। অ্যান্ড এর মাধ্যমে হচ্ছে যে আপনার এই চ্যাপ্টার, আচ্ছা এখানে আর কিছু আছে, আচ্ছা জুলসের ল আছে, জুলসের ল যেটা বলে, জুলসের ল হচ্ছে যে আপনার যদি এটাকে হিট এনার্জি ফর্মুলা বলো, জুলসের ফর্মুলা আপনি সরাসরি এটা ইউজ করতে পারেন, এটা হচ্ছে যে আপনি মানে এটা হচ্ছে যদিও একটা প্র্যাকটিক্যাল ডাটা থেকে আসে, ঠিক আছে, এই জন্য আমি এটার ডেরিভেশনটা দেখাই, মানে আমি নিজেও জানি না, বাট আমি যতটা জানি যে এটা একটা প্র্যাকটিক্যাল ডাটা থেকে দেখানো হয়, যে মানে ওটা হচ্ছে জুলস বলে যে আপনার এইচ যেটা আছে মানে একটা কারেন্টের যদি একটা তারের মধ্যে যদি আপনি যদি মনে করেন কি বলতাম, ওয়ান এ ইলেকট্রিক কারেন্ট পাস থ্রু এ রেজিস্টার ইলেকট্রিক এনার্জি কনভার্টেড ইন্টু এ হিট এনার্জি, তার মানে হচ্ছে যে যখন ধরেন মনে করেন আপনি এরকম হচ্ছে যে একটা সার্কিট আছে, সার্কিটে হচ্ছে যখন আপনি যদি এখানে যখন আপনি আপনার মানে কি বলে আই পাস হবে, এখানে আর আছে, আর ভি ইকোয়ালস টু আই আর হবে, ঠিক আছে, ভি ইকোয়ালস টু আই আর, আপনারা এখানে জানেন। তো এখান থেকে হচ্ছে মূলত যখন এখান থেকে পাস হবে, তো আমরা জানি কি আর কারণে এখানে একটা সংঘর্ষ ঘটিত হবে, সংঘর্ষ হবে, অ্যান্ড এই সংঘর্ষের কারণে দেখবেন যে ও এখানে একটা হিট প্রডিউস করতেছে। জিনিসটা কেমন, জিনিসটা হচ্ছে যে আপনি দেখবেন যে ইভেনচুয়ালি এটা আপনারা দেখতে পারেন আপনাদের ওয়াটার হিটারে দেখতে পারেন, ওয়াটার হিটারটা কেমনে কাজ করে, তো ওয়াটার হিটারটা মনে করেন আগে ছিল যে এরকম একটা বর্তনী, তো এই বর্তনীতে হচ্ছে যে ধরেন যখন কারেন্ট পাস হইতো, তো এখানে প্রত্যেক জায়গায় আর ছিল, আর কারণে এই জায়গাতে ওগুলো হিট মানে কি বলে আপনার সংঘর্ষের কারণে এখানে হিট প্রডিউস হইতো, অ্যান্ড হিটটা হচ্ছে আপনি পানিতে যখন দিতেন, পানিতে যখন দিলে হচ্ছে যে ওই পানিটা হচ্ছে গরম হয়ে যেত, ওইখান থেকে আপনার ওয়াটার হিটারের কনসেপ্টটা আমরা পাই আর কি। তো ওইখান থেকে যখন দেখা যায় তখন উনি দেখা যায় এই যে হিট প্রডিউসটা হইতেছে, এই হিটটা হচ্ছে আপনার যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হইতেছে তার হচ্ছে স্কোয়ারের সমানুপাতিক, তারপরে হচ্ছে এই হিটটা আবার হচ্ছে যে আপনার ওইটার যে আর আছে তার আর রেজিস্ট্যান্সের সমানুপাতিক, আর কতক্ষণ ধরে হচ্ছে যে আপনার ওই কারেন্টটা ফ্লো হইতেছে তারও সমানুপাতিক, ঠিক আছে। তো ওইখান থেকে ফর্মুলাটা ডিরাইভ হয় এইচ স্কোয়ার
এইচ এস আই স্কোয়ার আর টি, এটাকে আরও সিম্পলেস্ট কিছু ফর্মে লেখা যায়। যেমন আমরা একটা ফর্মুলা জানি, পি ইকুয়ালস টু আপনার ভি আই। তো ওইখান থেকে যদি আমি ভি এর ভ্যালু বসাই, ভি ইকুয়ালস টু আবার হচ্ছে যে আপনার আই আর, আর আই তো আরেকটা নিজের আছে, তো এখানে আমরা পাই হচ্ছে যে আই স্কোয়ার আর। এবার আই স্কোয়ার আর আমরা হচ্ছে যে আবার এইভাবে লিখতে পারি। এইভাবে কিভাবে লিখতে পারি, ধরেন হচ্ছে যে আপনার হচ্ছে যে এই আই ধরেন এটা কি পাইছেন আপনি, আই স্কোয়ার আর। তো আই স্কোয়ারটা আপনি জানেন কি আপনার হচ্ছে যে এই আই ইকুয়ালস টু কি, আই ইকুয়ালস টু হচ্ছে আপনার ভি ডিভাইডেড বাই আর। তো এটাকে আপনি লেখেন তখন যখন আই স্কোয়ারের জায়গায় যদি এটাকে লেখেন তখন আপনি পাবেন ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, আর এখানে ইন্টু আর। তো এখান থেকে আর একটা কাটাকাটি যায়, হচ্ছে যে আপনার থাকতেছে কি ভি স্কোয়ার বাই আর। তো এইখানে হচ্ছে পি মানে এই ফর্মুলাটা এবার হচ্ছে যে আপনার আবার হচ্ছে জুলসের ফর্মুলাতে বসানো যায়। যেমন হচ্ছে যে আপনি জানেন যে কি বলেন, এইচ ইকুয়ালস টু হচ্ছে যে আপনার মানে যে হিটটা আছে ওই হিটটা হচ্ছে যে আপনার এইচ ইকুয়ালস টু পিটি ফর্মুলা। এইচ ইকুয়ালস টু পিটি ফর্মুলা যেটা আছে, পিটি ফর্মুলা থেকে আপনি পি এর মান বসান। পি এর মান হচ্ছে যে এখানে পাইছেন কি, প্রথমে পাইছেন হচ্ছে আই স্কোয়ার ভি আই, তো ভি আই টি। তারপরে হচ্ছে আবার সেম ইয়াতে পাইছেন হচ্ছে যে পি পি এর জায়গায় আপনি পাইছেন আই স্কোয়ার আর, তো আই স্কোয়ার আর টি। তারপরে আবার হচ্ছে যে এইখানে এটা হবে না, এইখানে এটা 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 ভুল লেগছে, ঠিক আছে, এটা হয়তো ভুল জেনারেট করছে। আর এখানে যেটা আছে ভি স্কোয়ার বাই আর টি, ঠিক আছে, এটা হচ্ছে আপনার জুলসের ফর্মুলা। আর এখানে দেখবেন যে যদি এরকম হয় সবগুলো মান দেওয়া থাকবে, আপনি ক্যালকুলেট করবেন। অ্যান্ড এর মাধ্যমে হচ্ছে যে আপনার এনার্জিটা মূলত হচ্ছে যে ইলেকট্রিসিটি হিটে পরিণত হয়, ওইটা থেকে আমরা জুলসের ফর্মুলা পাই। অ্যান্ড এখান থেকে হচ্ছে তাহলে আপনার রিভিউর জন্য কী কী জিনিস পাইতেছেন, ওহমস ল পাইতেছেন, ভি ইকুয়ালস টু আই আর, যেখানে টেম্পারেচার কিন্তু আমার ভাই কনস্ট্যান্ট। তারপরে হচ্ছে সিরিজ সার্কিটে আমার হচ্ছে আর এস বাইর করতে হলে সবগুলোর যোগ করবেন। আর যদি প্যারাল সার্কিট হয় তাহলে এটা করতে পারেন, আর যদি হয় দুইটার জন্য হয় আর পি ইকুয়ালস টু উপরে গুণ নিচে যোগ, ঠিক আছে। তারপরে হচ্ছে যে সিডিআর ভিডিআর এর জন্য যদি আপনি ভিডিআর ভোল্টেজ কিসে ডিভাইড হয় বলছি আমি ভাই, ভোল্টেজ ডিভাইড হয় আপনার সিরিজে। আর কারেন্ট ডিভাইড হয় কিসে, কারেন্ট ডিভাইড হয় আমার প্যারালালে। আর এখানে হচ্ছে প্যারালালের জন্য ভোল্টেজের জন্য যেটা হয়, ভোল্টেজের জন্য যার জন্য ভি বাইর করবেন তারই হচ্ছে আর, মানে তারই হচ্ছে আর কি বলে আর এর ভ্যালু, আর হচ্ছে নিচে হচ্ছে আর এস। আর এখানে হচ্ছে যে আই যেহেতু কনস্ট্যান্ট আই, ঠিক আছে। আর প্যারালালের ক্ষেত্রে কি হইতেছে, প্যারালালের ক্ষেত্রে হচ্ছে যে আপনার হচ্ছে যে আই ওয়ান বাইর করবেন। আই ওয়ানের জন্য হচ্ছে যার জন্য হচ্ছে কি বলে মনে করেন আই ওয়ান যেহেতু হবে তখন এখানে আই আর টু হয়ে যাবে, এখানে আর ওয়ান আর টু, আর এখানে হচ্ছে যে আপনার ভি, ঠিক আছে। ভি, তো ভি হওয়ার কথা, ভুল করতেছি, হ্যাঁ আই, হোয়াটসঅ্যাপ ভাই রে ভাই, টোটাল থেকে হচ্ছে যে আপনার এখানে এখানেও একটা ভুল করতেছি, এখানে তো টোটাল ভোল্টেজ, আমি এটাই তো ভাবতেছিলাম যে এখানে হচ্ছে যে টোটাল ভোল্টেজ থেকে তো এটা ডিভাইড হয়ে কিছু মানে ভোল্টেজের কিছু অংশ, তাহলে এটা, আর এখানে আছে কারেন্টের কিছু অংশ, ওই জন্য কারেন্টের এটা। সো এটা জুলসের ফর্মুলা অ্যান্ড এই চ্যাপ্টার শেষ, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী চ্যাপ্টারে, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ভালোভাবে প্র্যাকটিস করবেন, কোথাও আটকায় গেলে কোথাও কিছু না বুঝলে গ্রুপে জানাবেন। এই চ্যাপ্টারটার থেকে খুবই ইজি টাইপের ম্যাথ আসে, তাও মানে সিকোয়েন্সিয়াল কী কী টপিক আছে সব কিছু বলছি, তো এটাও আপনারা মিস করবেন না অ্যাটলিস্ট আর কি, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।